আচ্ছা, গতদিন আমরা ইন্টারনেট সম্পর্কে সার্চ সম্পর্কে কিছু জানছি, তাই না? কিছু ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে। আর আজকে আরো কিছু ব্যাপার আমরা দেখবো ইন্টারনেট রিলেটেড, যেগুলো আমাদের জন্য কাজের জন্য সুবিধা হবে, কাজ করতে আমাদের সুবিধা হবে, আর এগুলো আমাদের প্রয়োজন পড়বে। বুঝা গেছে? এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। তার আগে দেখে নেই আপনাদের 52 এর আজকে যদি না হয় তাহলে আপনাদের অ্যাটেন্ডেন্স শিট মনে হয় হারায় গেছে, এটা আবার মনে হয় তৈরি করতে হবে। এটা কোনোভাবেই পাচ্ছি না। তারপরে আমি এখানে বসেছি, 1 মিনিট। কালকে দেখবে আমরা সবাই আপনাদের ওইটা মনে হয় তৈরি করতে হবে, আমি তৈরি করে নেব। আর আপনাদের তো জানা আছে গত 2-3 দিনের যে অ্যাটেন্ডেন্স গুলো, অসুবিধা নাই, আমি জিজ্ঞেস করে নেব কে কয়টা মিস করছেন, ওইটা জিজ্ঞেস করে অ্যাড করে নেব। আসসালামু আলাইকুম। ওকে, একটা জিনিস আমরা দেখে নেই প্রথমে। আমরা এখানে বুকমার্কের ব্যাপারে কথা বলছিলাম, তাই না? বুকমার্ক নিয়ে কথা বলছিলাম। এখন দেখেন, এই যে বুকমার্ক গুলা বা যে সার্চ হিস্ট্রি আছে, লগইন পাসওয়ার্ড যেগুলো আছে এখানে আমাদের সেভ করা আছে ব্রাউজারে, আমরা চাইলে যে কোনো কম্পিউটার থেকে এই সেটিংস গুলা ইউজ করতে পারি। বোঝা গেছে? আমাদের যে ব্রাউজার, যে বাড়িতে যে কম্পিউটার আছে, এই কম্পিউটারে যেই সব সেটিংস গুলো আমরা রাখছি, লাইক ব্রাউজারে যেগুলা বুকমার্ক করে রাখছি, তারপর আমরা কিছু পাসওয়ার্ড সেভ করে রাখি, দেখছিলাম তাই না? লগইন, এগুলা চাইলে আমরা বিশ্বের যে কোনো প্রান্তে গিয়ে, যে কোনো কম্পিউটারে গিয়ে এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারি ওইভাবেই। তার জন্য আমাদের যেটা করতে হবে, এখান থেকে গিয়ে আপনার অপশনে গিয়ে সিনক্রোনাইজ নামে একটা অপশন আছে, বুঝা গেছে? এখান থেকে গিয়ে এই যে দেখেন, এখন আমাদের এইটার সাথে সিনক্রোনাইজ করা আছে, বুঝা গেছে? সাইন আউট, অথবা আপনারা এখানে যখন যাবেন একটা সাইন আপ করার জন্য বা সাইন ইন করার জন্য বলবে, তখন আপনাদের যে জিমেইল অ্যাকাউন্ট আছে ওইটা দিয়েও আপনারা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে সিনক্রোনাইজ করে ফেলতে পারবেন। বুঝা গেছে? যখন আপনি এই সিনক্রোনাইজ অপশনটা ইউজ করবেন, যেখানেই থাকেন, আপনি যখন লগ ইন করবেন ওই কম্পিউটারে এটার মাধ্যমে, তখন আপনাকে ওই সেটিংস গুলো এখানে দেখাবে, যেগুলা আপনার কিসের মধ্যে দেয়া আছে, এই ব্রাউজারে দেয়া আছে, এই আইডিতে দেয়া আছে। বুঝা গেছে? ওকে, সো এখানে করতে পারবেন। আর সিনক্রোনাইজ কি কি করবেন, এখানে অপশনগুলো দেয়া আছে, যেমন বুকমার্ক হিস্ট্রি, তারপর কি এই যে অপশন, অ্যাড-অনস, লগইন, এগুলো আপনারা এখান থেকে চাইলে কারেকশনও করতে পারবেন, চাইলে কিছু অ্যাড অথবা রিমুভ করতে পারবেন এর মধ্যে। ঠিক আছে? সো ওই জিনিসগুলো আপনারা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। আপনি যখন লগইন করে ফেলবেন, তখন এখানে যেরকম আপনার আসে ওইখানে ওইটা ওইরকম হয়ে যাবে। এটা ব্রাউজারে লগইন করতে হবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখানে অপশনটা পাবেন, এই যে দেখেন এখানে অপশন দেয়া আছে সাইন ইন, সাইন আউট। যদি আপনার কি করা না থাকে তাহলে এখানে সাইন ইন করে রাখবেন। সাইন ইন করে নিলে, যেই ওই কম্পিউটারে বসবেন, সাইন ইন করে নিলে ওটার সাথে কি হয়ে যাবে। ওকে, জি, কেন সরানো যাবে? এগুলো সব আপনি সব ডিলিট করতে পারবেন, যে ডিলিট, সব ইচ্ছা মতো আপনি কি করতে পারবেন, কোনো সমস্যা নেই এগুলো। ওকে, তারপর যেটার মধ্যে গেছেন বুকমার্ক দেয়া আছে, এটাতে আনচেক করে দিলে ওই বুকমার্কটা চলে যাবে। দেখি বুকমার্ক, হ্যাঁ, রিমুভ বুকমার্ক, এটা দিয়ে দিলে নাই,
ওকে, আচ্ছা। তারপর আজকে যেটা কথা বলবো, প্রথমেই কথা বলি কি নিয়ে, ফেসবুক নিয়ে। আসলে খুব বেশি কিছু বলার নাই ফেসবুক নিয়ে, তাই না? এখন আমরা সবাই জানি ফেসবুক সবার আছে, সবার অ্যাকাউন্ট আছে না? আছে, সবাই এগুলো নিয়ে কাজ করি। সমস্যা হলো কি, ফেসবুকে কাজ থেকে অকাজ হয় বেশি। প্রফেশনাল কাজ থেকে দেখা যায় আমরা যা কিছু যেরকম পারি এরকম সেলফি তুলে দিতেছি, তারপর যেখানে যা খুশি ভাল লাগছে, মজার হোক, ফান হোক, কি হোক, যা কিছুই হোক আমরা এখানে শেয়ার করি, লাইক দেই, তারপর কমেন্ট করি, তাই না? তার তার মধ্যে কিছু সিরিয়াস ম্যাটারও থাকে, এমন না যে গুরুত্বপূর্ণ কিছু থাকে না, অনেক কিছু থাকে। বাট ম্যাক্সিমাম টাইম যার যা খুশি ওইগুলা ইউজ করে। আর ইউজার লেভেলও ওই রকম যে কোনো লিমিট নাই, তাই না? যে কেউ অ্যাকাউন্ট করতে পারে, কোন রকম অ্যাকাউন্ট হয়ে গেলে হইলো, তারপর যে কেউ ইউজ করতে পারে, তাই না? ওকে, সো এটার এই অবস্থা হয়ে গেছে, বিশেষ করে আমাদের মতো যে সাউথ ইন্ডিয়ান যে কন্টিনেন্ট আছে, আমাদের এইসব দিকে এই জিনিসগুলার এই অবস্থা হয়ে গেছে। মিসইউজ বলতে পারি আমরা, আসলে কিন্তু এগুলার অন্য উদ্দেশ্যও ছিল, যে একবার আমরা ওইটা ধরে রাখতে পারি নাই। ওকে, অন্যান্য দেশে কিন্তু এগুলা ফেসবুক বা কি আপনার খুব বেশি ইউজ হয় না, ইউজ হয় খুব বেশি ইউজ হয় না, হইলেও তারা ওই রকম ওই পারপাসে ইউজ করে। হ্যাঁ, আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ইউরোপ অথবা আমেরিকাতে যেগুলা হয় বেশি হয় আপনার টুইটার, লিঙ্কডইন, তারপর ইনস্টাগ্রাম, ওগুলাই ওরা ইউজ করে। আর গুরুত্বপূর্ণ বিষয়গুলাই ওইখানে শেয়ার করে। হ্যাঁ, কোনো কিছু যদি জানার থাকে, বোঝার থাকে, ওই ব্যাপারগুলাই, সিরিয়াস ম্যাটারগুলাই ওরা ওইগুলাতে, ওই সোশ্যাল মিডিয়াগুলাতে ইউজ করে। ওকে, সো তারপরেও ফেসবুক আমাদেরও দরকার আছে। আমরাও চেষ্টা করব আমাদের যে অ্যাকাউন্ট আছে এখন ওইটাকে ওই রকম রাখা, যাতে প্রফেশনালি আমরা ওই অ্যাকাউন্টটা কি করতে পারি, ইউজ করতে পারি। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া অথবা প্রত্যেকটা অ্যাকাউন্ট আমাদেরকে রিপ্রেজেন্ট করবে এখন, বোঝা গেছে? যখন আমরা প্রফেশনাল লেভেলে কাজ করব, কি বলে, ইন্টারন্যাশনাল লেভেলে আমরা যখন কাজ করব, তখন অনেক অনেক ওয়েতে একজন ক্লায়েন্ট আমাকে কি করতে পারে, খুঁজে দেখতে পারে, যে দেখি লোকটা সম্পর্কে। কারণ বড় প্রজেক্ট দেওয়ার সময় ডেফিনেটলি আমার সম্পর্কে জানতে চাইবে। সো আমার ফেসবুকে আসবে, সে ইনস্টাগ্রামে আসবে, আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট গুলা যদি থাকে দেখবে, আমার ওয়েবসাইট যদি থাকে ওইগুলাতে ভিজিট করবে। পসিবল এভরি ওয়ে সে কি করবে, চেষ্টা করবে আমার সম্পর্কে বোঝার। আর আমরা যেহেতু ওইগুলা লিঙ্ক করে দেব আমাদের সোশ্যাল মিডিয়া, কি বলে, মার্কেট প্লেস গুলাতে আমরা যখন এগুলা লিঙ্ক করে দেব, সো ডেফিনেটলি ওইগুলা সে দেখবে, দেখতে পারে। কারণ যাকে বড় কাজ দেবে তার সম্পর্কে তো জানতে হবে, আমরাও তো জানতে চাইবো, তাই না? যে কি ধরনের কতটুকু কাজ পারে। আমি যদি চিল্লাইয়া সারাদিন বলি যে আমি এক্সপার্ট ডিজাইনার, কেউ বিশ্বাস করবে না যতক্ষণ না সে আমার কাজ দেখতেছে, কাজ দেখে আমার প্রতি তার বিশ্বাস জন্মাচ্ছে। ততক্ষণ পর্যন্ত যতই আমরা প্রোফাইলে লিখি আই এম এ গুড ডিজাইনার, আই এম এ এক্সপার্ট ডিজাইনার, কোনো ফায়দা নাই। কাজ দেখবে, কাজ দেখে তারপর কি দেবে। সো এই পারপাসেও আমাদের ফেসবুকে ওরা ভিজিট করতে পারে, বোঝা গেছে? সেখানে আর কিছু বেশি বলার নাই। ফেসবুকে কিছু সেটিংস আপনাদের দেখায় গুরুত্বপূর্ণ। এখানে গিয়ে আমরা সেটিংস এন্ড প্রাইভেসি দেখছেন তো কোথায়, এখান থেকে গিয়ে সেটিংস এন্ড প্রাইভেসি, এখানে গিয়ে সেটিংসে আমরা যদি যাই, তো কিছু অল্প বেশি কিছু আমার দেখানোর নাই এখানে। একটা জিনিস হইলো, আমরা অনেক সময় দেখা যায় আমরা মোবাইল দিয়ে হয়তো কি খুলছি, ফেসবুক আইডিটা ওপেন করছি, তাই না? মোবাইল থেকে, মোবাইল দিয়ে আমরা হয়তো নাম্বার দিয়ে করছি। আর যদি আমাদের ইমেল এখানে না দেয়া থাকে, তাহলে আমরা ইমেলটা এড করে নেব। অ্যাড অ্যাকাউন্ট কন্টেন্ট, এখানে গিয়ে আমরা ইমেল এড করে নিতে পারি, বোঝা গেছে? এটা চেঞ্জ করতে পারি। অথবা এখানে গিয়ে কন্টাক্ট, কি বলে, অ্যাড আনাদার ইমেল ওর মোবাইল, এখান থেকে আমরা ওইটাকে অ্যাড করে নিতে পারি, ফোন অথবা আদার ইমেল যদি থাকে। যখন একের অধিক থাকবে তখন আমরা প্রাইমারিটা এখানে সিলেক্ট করে দিতে পারবো। এখন প্রাইমারি এটা আছে, তখন আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো যে কোনটা আমরা প্রাইমারি রাখবো, ওইটাই আমাদের প্রাইমারি হিসেবে থাকবে ফেসবুকে। ক্লিয়ার স্যার? ওকে, আর আরেকটা যেটা আছে আইডেন্টিটি কনফার্মেশন, যেটা আছে এটা সম্পর্কে একটু বলি। আইডেন্টিটি কনফার্মেশন ফেসবুকে এখন আমাদের দরকার পড়তেছে না, কেউ আমাদের কাছে চাইতেছে না, তাই না? বাট কখনো কোনো কারণে আমাদেরকে ওরা ভেরিফাই করতে পারে।
বোঝা গেছে? যদি প্রয়োজন পড়ে কোনো ইনফরমেশন বা অন্য কোনো ভায়োলেশনের কারণে যদি প্রয়োজন পড়ে তারা ভেরিফিকেশন চাইতে পারে, তখন আমরা ভেরিফিকেশন করব। আদারওয়াইজ আমরা ভেরিফিকেশন করার দরকার নাই। এটা সব ক্ষেত্রে, সব মার্কেট প্লেসের ক্ষেত্রে একই থাকবে। বোঝা গেছে? যেখানে ভেরিফিকেশন অপশনগুলো আছে, আইডেন্টিটি ভেরিফিকেশন, যেটা আইডেন্টিটি ভেরিফিকেশন কি, আমার সব কিছু, যেমন আমার আইডি কার্ডটা এখানে থাকবে, যেটা ন্যাশনাল আইডি, এনআইডি কার্ড যেটা আছে ওইটার নাম্বার, আমার বিলিং ইনফরমেশন চাইতে পারে, অথবা অ্যাড্রেস ভেরিফাই করার জন্য আমার কাছে কিছু ইউটিলিটি ডকুমেন্ট চাইতে পারে, এইসব ব্যাপার চাইতে পারে। তখন যখন চাবে তখন আমরা এই আইডেন্টিটি কনফার্মেশন করব, আদারওয়াইজ আমরা এটাতে যাব না। কারণ এটা করে ফেললে আর আমাদের হাতে আর কিছু থাকলো না। বোঝা গেছে? এটাই, যখন আমরা আইডেন্টিটি ভেরিফিকেশন করে ফেলবো, একটা আইডেন্টিটি হয় আমাদের, তাই না? ওই পরবর্তীতে হয়তো যদি কোনো কারণে আমরা এই অ্যাকাউন্টটা লস করে ফেলি, তখন দেখা যাবে আর ওইটা কি করতেছে না আমার, হ্যাঁ, আমি যখন ওপেন করতে যাচ্ছি আইডি যখন চাইবে তখন ওইটার কারণে হয়তো আমাকে নাও দিতে পারে। বোঝা গেছে? অনেক রেস্ট্রিকশন চলে আসতে পারে। সো এখন এই মুহূর্তে আমাদের আইডেন্টিটি ভেরিফিকেশনের দরকার নাই, বাট যদি ওরা চায়, ডেফিনেটলি আমার অ্যাকাউন্টটা রাখতে হইলে তাদের রুলস গুলো আমাদের মানতে হবে, তাই না? যে কোনো মার্কেট প্লেসে যখন চাইবে তখনই আমরা ভেরিফিকেশনটা করব। আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, সো ভেরিফিকেশন করতে চাইলে এখানে অপশন আছে, এই অপশনে গিয়ে ভেরিফিকেশন করবেন। আর সিকিউরিটি এন্ড লগইন, এটাতে আমরা একটু দেখি। এটা হলো, দেখেন এই মুহূর্তে আমার কতটা ডিভাইসের মধ্যে এটা লগইন অবস্থায় আছে। ফেসবুক আমার কতটা ডিভাইসের মধ্যে লগইন অবস্থায় আসে এটা এখানে দেখাচ্ছে। আমি যদি নিচে যাই আরো দেখাবে, আরো লিস্ট আছে আমার যে অ্যাকাউন্টটা আছে কতটা ডিভাইসের মধ্যে আসে। আমরা কোনো কারণে কোথাও বেড়াইতে গেছি বা কোনো কারণে কোথাও আমি লগইন করে রেখে চলে আসছি, কোনোভাবে আমার মনে নাই এটা, হ্যাঁ আমি লগইন করে রেখে আসছি, কম্পিউটারটা বন্ধ করা হয় নাই, তখন একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম না, যে কেউ আমার এটার মিসইউজ করতে পারে, তাই না? ওকে, এটা যদি হয় আর আমার যদি সাথে সাথে মনে পড়ে, তাইলে আমরা এই যে সিকিউরিটি এন্ড লগইনে গিয়ে, ধরেন এই ডিভাইসটা আমি কি করতেছি না, চাচ্ছি না লগইন অবস্থায় থাকুক, এখান থেকে গিয়ে লগ আউটটা করে দেব। সো আমি যেখানেই থাকি, যেই কম্পিউটারে আমার লগইন করা থাকুক, আমি খুব সহজে ওই কম্পিউটার থেকে, আমি এখন যে কম্পিউটারে আসে এখান থেকে আমি এটা করতে পারবো। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তারপর যেটা পাসওয়ার্ড চেঞ্জ করতে হইলে এইখানে ভেরি ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, সেটা হলো টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এইটা আমরা অতি অবশ্যই করে রাখবো। বোঝা গেছে? একটা নাম্বার, আমি বলছিলাম না আমাদের একটা নাম্বার থাকবে যেটা শুধুমাত্র ফ্রিল্যান্সিং পারপাসে আমরা ইউজ করব, এরকম একটা নাম্বার থাকবে। আর ওই নাম্বারটা আমরা সব জায়গায় ভেরিফাই করে রাখবো। নাম্বারটাতে টু স্টেপ ভেরিফিকেশনটা করে রাখবো এই জন্যে যে তখন আর কেউ কোনোভাবেই আমার অ্যাকাউন্টে কি করতে পারবে না, হ্যাঁ কোনোভাবেই ঢুকতে পারবে না, যদি সে পাসওয়ার্ড পেয়ে যায় তারপরেও না। ইভেন আমিও যদি এই কি সিকিউরিটি কোডটা আমার কাছে আসবে যখন, তখন আমি যদি এটা প্রোভাইড না করি তখন আমাকেও ঝামেলায় ফেলবে, তখন আমাকে আরো অন্য মেথড গুলা ইউজ করতে হবে আমার অ্যাকাউন্ট রিকভারি করার জন্য। বোঝা গেছে? ওকে, সো এটা আমাদের জন্য ভালো, আমাদের জন্য হ্যাসেল না, এটা আমাদের জন্য ভালো, আমাদের সিকিউরিটির জন্য ভালো। আর এটা যখন করবেন, প্রত্যেকবার আপনি যে অ্যাকাউন্ট, প্রত্যেকবার আপনি যখন লগইন করবেন প্রতিবারই আপনার কাছে এই কনফার্মেশনটা চাইবে। আপনি যেটা বেশি ইউজ করেন, যেমন আমার কম্পিউটার আছে, অফিসে আছে, এখানে আমি ইউজ করি, হ্যাঁ বাড়িতে ইউজ করি, ওইগুলো আমি কি করে রাখছি, অথরাইজ করে দিয়ে রেখেছি। তখন আর ওইগুলোর জন্য একবার আমি কনফার্ম করে অথরাইজ করে রেখে দিছি, এগুলোর জন্য আর বারবার আমাকে ওই কোডটা দিতে হচ্ছে না। বোঝা গেছে? সেভ ব্রাউজার করে রেখে দিছি, ওইটার জন্য আর আমাকে আলাদা করে বারবার দিতে হচ্ছে না। বাট অন্য কেউ যদি ঢুকতে চায়, অন্য কোনো ডিভাইসে আমিও যদি ঢুকতে চাই, তাইলে ওইখানে আমার আবার ওই কিটা টু স্টেপ ভেরিফিকেশনটা করতে হবে। আশা করি বুঝতে পারছেন। এই হইল এইখানে, আর কিছু বোঝানোর নাই এগুলাতে। ওকে, এই দুইটা জিনিস। এখন আসেন আমরা পরবর্তী ব্যাপার নিয়ে আলোচনা করি, পরবর্তী যে বিষয়গুলো আছে ওইগুলো নিয়ে আলোচনা করি। আমরা আজকে একটা সোশ্যাল মিডিয়া সাইটে একটা অ্যাকাউন্ট করব, যেটা হাইলি প্রফেশনাল। বোঝা গেছে? ওইখানে অ্যাকাউন্ট করব। তার আগে আমি কিছু কথা বলে নেই। আমরা কি সম্পর্কে জানি, এই যে
জিমেল নিয়ে এতক্ষণ কথা বলছি আমরা, তাই না? জিমেল নিয়ে এই পর্যন্ত কথা বলছি, বাট ইমেল আর জিমেলের মধ্যে পার্থক্য আমরা জানি এখন, তাই না? তার মানে কি আরো কিছু মেল সাইট আছে, আরো কিছু আছে, যেমন হটমেল আছে, এটা আপনার live.com হইতে মাইক্রোসফটের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট আছে, যেমন হটমেল আছে, live.com এ আছে এইগুলা, তারপর ইয়াহু আছে, এগুলোর মধ্যেও আমরা চাইলে অ্যাকাউন্ট করে নিতে পারি, বুঝা গেছে? কিন্তু সবচেয়ে ভালো হইলো, ইউজার ফ্রেন্ডলি হইলো জিমেইলটা। আপনারা চাইলে হটমেইলেও কি করে নিতে পারেন, অ্যাকাউন্ট করে নিতে পারেন। অ্যাকাউন্ট করে দেখবেন ওইগুলো অনেক স্লো থাকে, অনেক লোডিং বা কি পারপাসে অনেক স্লো হয়ে যায়, দেখা যায় অনেক হেভি সাইট এগুলা। আর গুগলটা একদমই স্মুথ, খুব সহজে কাজগুলা করা যায়। সো আমাদের একটা ইমেল হইলেই চলে, বাট যদি আমরা মনে করি ডিফারেন্ট ইমেল আমাদের দরকার, তাহলে আমরা মাইক্রোসফটে অ্যাকাউন্ট করতে পারি, হটমেল অথবা লাইভ এগুলাতে, অথবা ইয়াহুতে আমরা অ্যাকাউন্ট করে রাখতে পারি যদি আমরা মনে করি, তাই না? ওকে, এখন আসেন আমি যে সোশ্যাল মিডিয়ার কথা বললাম ওইটা নিয়ে কথা বলি। ওইটা হইল লিঙ্কডইন, বোঝা গেছে? লিঙ্কডইন এটা আমাদের কি কাজে লাগবে? আছে কারো অ্যাকাউন্ট এখানে? আপনাদের আছে, ওকে। লিঙ্কডইন আমাদের কি কাজে লাগবে? প্রথমত এটা একটা অনেকটা সিভির মতো, একটা প্রোফাইল, আমাদের যে কি আছে আপনার রিজিউমের মতো কাজ করবে। যেমন আমার সব প্রফেশনাল ইনফরমেশন এখানে থাকবে, সবকিছু থাকবে। আমি চাইলে এখান থেকে জব কি করতে পারি, বিভিন্ন জবে অ্যাপ্লাই করতে পারি, বিভিন্ন জব আমি এখান থেকে নিতে পারি। আর আমাদের যেটা কাজে লাগবে সরাসরি আমরা এখান থেকে মার্কেটিং করে এই মার্কেটেও আমরা কাজ পাইতে পারি যখন আমরা প্রফেশনাল ডিজাইনার হয়ে যাব, বুঝা গেছে? সো এইখানে ফেসবুকের মতো ইউজার আপনি পাবেন না, এখানে সব প্রফেশনাল, সে ডাক্তার হইতে পারে, ইঞ্জিনিয়ার হইতে পারে, সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল ওয়ার্কার হইতে পারে, বড় বড় যে কি আছে সব এখানে প্রফেশনাল। এখানে কোনো এমেচার বা ওই আজে বাজে লোকের কোনো কি নাই, এন্ট্রি নাই এখানে, ওরা আসেও না এখানে, ওদের কোনো কাজই নাই এখানে, বুঝতে পারছেন? আমরা দেখি কিছু ব্যাপার, দেখি এখানে সেটিংস গুলা দেখি, দেখে তারপর কথা বলবো বিস্তারিত। ওকে, সো জয়েন উইথ রিজিউম, যদি আপনার রিজিউম করা থাকে তাহলে ওইটা দিয়ে জয়েন করতে পারেন, আর জয়েন নাও অথবা সাইন ইন। সাইন ইন কখন হয়? যখন আমার এক্সিস্টিং অ্যাকাউন্ট থাকে, যেমন ওনাদের আসে, ওনারা চাইলে এখানে সাইন ইন করতে পারেন, অথবা জয়েন নাও, জয়েন নাও দিয়ে আমরা এখানে জয়েন করতে পারি। ইমেইল অ্যাড্রেস আমরা এখানে দেব, আর দেব কি পাসওয়ার্ড। আমরা চাইলে কি করতে পারি, জয়েন উইথ গুগল দিয়ে আমরা করতে পারি, বাট আমরা ইমেইলটাই দেব এখানে। সো আমাদের ইমেলটা কোথায় আসে? 52 আমরা একটা লগইন ইনফো তৈরি করছিলাম না, এই যে লগইন ইনফো তৈরি করছি। আচ্ছা, সো আমাদের এখানে ডেট অফ বার্থ কি আসছিল জানি? গত ক্লাস কবে আসছিল? গত ক্লাস কবে ছিল? স্যাটারডে ছিল তা না? কবে ছিল? স্যাটারডে না? হ্যাঁ, 9/1 তাই না? আর আমরা দিছিলাম 2001 ছিল। ওকে, 1 টা থাক, আমাদের লাগবে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। ওকে, সো আমরা এখানে ইউজ করব কি, ইমেল আইডিটা ইউজ করব। কোথায় আমাদের ইমেল আইডি? আমরা ইমেল আইডি রাখি নাই? হ্যাঁ, এই যে এটা। আচ্ছা, পুরোটা আমাদের এখানে করা নাই, তাই না? @gmail না? ওকে, gmail.com আবার সেভ করে দেই। ওকে, সো আমরা এখানে ইমেল আইডিটা দেব আমাদের, আর আমাদের পাসওয়ার্ড লাগবে। ওকে, কপি। আমি এই জিনিসগুলো করতেছি যাতে আপনারা এই জিনিসগুলো ফলো করে কাজ করেন, কোনো গড়বড় যাতে না হয়, বুঝা গেছে? সো আমরা এখানে পাসওয়ার্ডটা ইউজ করব, তারপর পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পর এগ্রি এন্ড জয়েন। এখানে আমাদেরকে নাম দিতে বলতেছে, কোনো একটা নাম দেওয়ার জন্য বলতেছে। সো ওইখানে আমরা কি দিছিলাম নাম? আচ্ছা, এখানে কি দিয়ে দেই? অন্য কোনো একটা নাম দিয়ে দেই, কোনো নাম সাজেস্ট করেন তো। আমাদের গ্রুপের কেউ না এরকম একটা নাম ইউজ করে বলেন তো।
অথবা করিম মিয়া। করিম মিয়া কিরকম হয়ে যায়, তাই না? তারপর বলেন তো দেখি, আব্দুল করিম দিলে কেমন হয়? এটা ভালো, তাই না? এটা ভালো না? কেউ আসেন আমাদের বেঁচে? কেউ আসেন আব্দুল করিম? না, আব্দুল করিম। ওকে, এটা আমরা রাখতে পারি নাই, সো কপি করে নেই, এটা আমরা এখানে দিয়ে দেই। এখানে টাইমস জিবি দিচ্ছি না, এটার জন্য আমরা দেই লিঙ্কডইনটা আমরা এখানে দিলাম। ওকে, নেম, জাস্ট আমাদের এখানে নেম পরিবর্তন হবে, আর কিছু না, তাই না? আব্দুল করিম, আর বাকি সব ঠিক থাকবে আমাদের। ওকে, সো কোথায় আমাদের সাইন আপ? এখানে আব্দুল করিমটা তো মনে হয় আসে এখানে। হ্যাঁ, আব্দুল করিম লাস্ট নেম বলতেছে, আমরা এটাকে উঠায় নেই, ফার্স্ট নেম লাস্ট নেম এখানে দিয়ে দেই। ওকে, আব্দুল করিম। ওকে, সো বুঝতে পারছেন, সেরকম খুঁজে পেতে আমরা নাম দেব, নাম দিয়ে অ্যাকাউন্ট খুলবো, তাই না? তাই সবাই তো তাই বলতেছে। অরিজিনাল, আমরা কখনোই এইসব সাইটে, কোন সাইটে আমাদের কোনো ফেক ইনফরমেশন থাকবে না, কোথাও না, কোথাও না, একদম। যদি আমাকে কখনো ভেরিফাই করে, যদি আমি ফেক ইনফরমেশন এখন দেই, হয়তো আমি করে ফেলতে পারবো, কিন্তু যখন আমাকে ওই যে ভেরিফিকেশনের ব্যাপারটা বললাম, এমন হইতে পারে আমি কাজ করতেছি, টাকাও আর্ন করতেছি, কোনো সমস্যা নাই, টাকা উঠাইতে গেছি, তখন আমাকে ধরবে, বলবে এই ভেরিফিকেশন দরকার, এই ডকুমেন্টস গুলা দরকার। তখন যদি ফেক হয়, তাইলে আমি কোনোভাবে ওইটাকে কি করতে পারবো না, প্রুফ করতে পারবো না। বাট আমার যদি ওইটা অরিজিনাল হয়, 1000টা মেথড কি রাস্তা থাকবে আমার এটা ভেরিফাই করার। বোঝা গেছে? সো এখানে কোনো ধরনের কোনো ফেক ইনফরমেশন আমরা কোথাও দেব না, কোথাও না। এখন আমাদের ভেরিফাই করতে বলতেছে, কিছু একটা দেবে, কি বলতেছে? টাচ দ্য ইমেজ দ্যাট ইজ দ্য কারেক্ট ওয়ে আপ। কারেক্ট ওয়ে এইটা মনে হয়, তাই না? এটা না, ডান, এটা ডান। ওকে, এটা মনে হয়, তারপর এটা, কত কিছু করায় ওরা আমাদের দিয়ে, তাই না? হয়ে গেছে জি। এটা জাস্ট আপনার কাছে চাইতে পারে। সো আমরা এখানে বাংলাদেশটা অটোমেটিক্যালি ডিটেক্ট করে নিছে, আর আমরা এখানে কি দেব? সিলেট না, সিলেট। ওকে, সো সাজেশন থাকবে, অনেকগুলো সাজেশন থাকবে, আমরা চাইলে ওইগুলোও দিতে পারি। সেখানে সিলেট বাংলাদেশ দিয়ে দেই। ওকে, নেক্সট। ওকে, মোস্ট রিসেন্ট জব টাইটেল। যদি আমরা কোনো কোম্পানিতে এখন কাজ করতেছি, এরকম থাকে যেগুলোতে আমরা মোস্ট রিসেন্ট জব করতেছি, এখনো করতেছি, অথবা শেষ যে কাজটা করছি আমরা, ওইটা যদি এরকম কিছু থাকে, তাহলে আমরা এখানে দিয়ে ওইটা ফলো করতে পারি। ওইখানে কোম্পানি ডিটেলস চাইতে পারে, কোম্পানি সম্পর্কিত বিস্তারিত তথ্য চাইতে পারে। আদারওয়াইজ আমরা এখানে আই এম এ স্টুডেন্ট দিয়ে শুরু করব। বুঝতে পারছেন? ওকে, সো আমাদের এখানে কি দেবে? কলেজ, স্কুল অর কলেজ, ইউনিভার্সিটি, এগুলা চাইতে পারে। সো আমরা এখানে টাইম সাইটে দিয়ে দেব। ওকে, এখানে যে টাইম সাইটে দিতে হবে এরকম কোনো কথা নাই। আপনি যেই কলেজ, স্কুল অথবা ইউনিভার্সিটিতে এখন অধ্যয়নরত আছেন, ওইটাকে আপনি এখানে দিতে পারেন, অথবা আপনি চাইলে টাইম সাইটেও এখানে দিতে পারেন, কারণ এখানেও আপনারা শিখতেছেন, তাই না? ওকে, ডিগ্রিটা কি? প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার। ওকে, গ্রাফিক ডিজাইনার। জি, গ্রাফিক্সও দিতে পারেন। হ্যাঁ, গ্রাফিক ডিজাইনার। ওকে, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। তারপর কি?
স্পেশালাইজেশন যেটা আছে সেটা আমরা এখানে গ্রাফিক ডিজাইন, ওকে, গ্রাফিক ডিজাইনটা এখানে দিয়ে দিতে পারি। ওকে, আচ্ছা, তারপর কি, তারপর আমাদের যে কোর্সটা স্টার্ট হয়েছে অথবা আমাদের যেখানে আমরা পড়ালেখা করতেছি ওইটা কবে থেকে শুরু হয়েছে, কবে শেষ হবে, এই ব্যাপারটা এখানে আমরা দিয়ে দেবো। সো এখানে কি আছে, স্টার্ট ইয়ার, স্টার্ট আমরা কবে শুরু করছি, 20 না, 20 তে শুরু করছি, আমরা এখানে 20 দিয়ে দেবো। ওকে, আর আমরা এক্সপেক্ট করতেছি কবে শেষ হবে, সেটা 21-এ। এটা এক্সপেক্টেড এই জন্যই যে আমার এখানে শেষ হইতেও পারে অথবা এক্সটেন্ড হইতে পারে। হ্যাঁ, যেমন আমাদের কোর্স এতদিনে হয়তো আরো অনেক দূর যাওয়ার কথা ছিল, কিন্তু চলে আসছে এখন এখানে, মনে হচ্ছে এখান থেকে আমরা শুরু করছি, তাই না? ওকে, সো এখানে যেটা থাকবে আই এম ওভার 16 ইয়ার, তার মানে এর নিচে আমরা এটা কি করতে পারবো না। ওকে, সো আপনি চাইলে আবার ওইখানে ব্যাক করতে পারেন যেখান থেকে আমরা এখানে আসছি, আই এম নট স্টুডেন্ট দিলে ওইখানে আবার প্রফেশনাল গুলো দিয়ে আপনি এখানে আসতে পারবেন। ওকে, কন্টিনিউ। এখন আমাদের বলতেছে ইমেলটাকে কনফার্ম করার জন্য। সো আমরা কিসে যাই, ইমেলে যাই, আমাদেরটা কোনটা, 52, তাই না? এটা পাসওয়ার্ড আমরা রিমেম্বার দিয়ে রাখি নাই, এনিওয়ে আবার নিয়ে নেই এখান থেকে, কপি, yes, save. ওকে, সো আমাদের এখান থেকে লিংকডইন এর মেসেজ চলে আসছে, এটাতে কনফার্মেশন কোডটা এখানে আছে, তাই না? আমরা এটা নিয়ে নেই, নিয়ে এখানে কোডটা দিয়ে দেই। ওকে, এগ্রি এন্ড কন্টিনিউ। ওকে, আর ইউ লুকিং ফর আ জব, আপনি এখন নতুন কোনো কাজ খুঁজতেছেন কি না? যদি আপনি এই মুহূর্তে কোনো কাজ খুঁজতেছেন তাহলে আপনি ইয়েস দিয়ে, ওরা কিছু ইনফরমেশন চাইবে কি ধরনের জব, কোন জায়গায়, এই ব্যাপারগুলো আছে ওইগুলো ফিল আপ করে আপনি এই মুহূর্তে কোনো জব খুঁজতে পারেন। বোঝা গেছে? আমরা ওই পারপাসে এটা খুলতেছি না, ডেফিনেটলি আমরা ভবিষ্যতে আমরা এখান থেকে কাজ করব, আর মার্কেটিং পারপাসে আমাদের এই সাইটটার প্রয়োজন পড়বে। ওকে, আমরা এখানে খুলে নিতেছি। তারপর কি এখানে বলতেছে যে add your email contact to see who you already know on LinkedIn। আপনার যদি জিমেইলে যদি কোনো কন্টাক্ট থাকে, কন্টাক্ট লিস্ট থাকে, তাদের এখানে আপনি কি করতে পারেন। সালাম, অনেক দেরি, অলমোস্ট হাফ আওয়ার। জি জি, অনেক কিছু মিস করবেন তো, আমরা অনেক কথা বলি কিসের আগে, ক্লাসের আগে। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট আপনাদের জন্য, অনেক কষ্ট করে আপনারা কোর্স করতেছেন, তাই না? কোনো কিছু মিসিং হয়ে গেলে ওইটা রিকভার করতে পারবেন না, তো এটা খেয়াল রাখবেন পরবর্তীতে। আমরা এখানে কোনো কিছু অ্যাড করব না, স্কিপ করে দেই। ওকে, ইম্পোর্ট কন্টাক্ট না, আমরা স্কিপ করে দেই। এখন আমরা এখান থেকে কোনো কন্টাক্ট ইম্পোর্ট করব না। ওকে, এই পর্যায়ে আসার পর আমাদেরকে কিছু সাজেশন দেবে এখানে, কানেক্টিং উইথ পিপল, লাস্ট আপডেট এন্ড কিপ ইউ টাচ। এইগুলো আমরা এখন আপাতত দরকার নাই, আমরা স্কিপ করে দেই, কানেক্ট করার দরকার নাই। কিছু কানেকশন আমাদের এখানে সাজেশন করছে। তারপর কি এখানে ইমেজ অ্যাড করার জন্য আমাদের বলতেছে, আমরা ওইটাও পরে অ্যাড করতেছি। এখানে যেটা বলতেছে আমরা যদি চাই এই অ্যাপ, এই লিংকডইনটা আমরা কিসের মধ্যে নিতে পারি, আমাদের মোবাইলের মধ্যে নিতে পারি। কোনো অ্যাপ যদি এরকম কিছু চাই তাইলে এখান থেকে আমরা জাস্ট নাম্বারটা দিয়ে, কান্ট্রিটা দিয়ে কি করতে পারি, সেন্ড দিয়ে দিলে ওইটা লিংকটা কি হয়ে যাবে, আমাদের নাম্বারে চলে আসবে। আমরা ক্লিক করে ওইটাতে সাইন ইন করে মোবাইলেও আমরা ইউজ করতে পারি। সো আমরা এখান থেকে স্কিপ করে নেই, ওইটা যে কোনো সময় আমরা মোবাইলে লগ ইন করতে পারবো, আর প্লে স্টোর তো আছেই, ওইখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো। ওকে, তারপর আরো কিছু ব্যাপার আছে, এই জিনিসগুলো আপনারা পড়বেন ভালো করে। ফিনিশ দিয়ে দেই। ওকে, ইমেল সেন্ড এখানে দেখাচ্ছে। এই হইলো ইন্টারফেস, আমাদের অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে। বাকি যেটা রয়েছে আমাদের প্রোফাইলটা সেটিং করা, পুরো ব্যাপারটা এখানে কিভাবে কাজ করে ওইটা সম্পর্কিত কথা বলবো কিছু। এখন আসি এটা আমরা কেন এখন করতেছি। এই অ্যাকাউন্টটা আমাদের বিভিন্ন মার্কেট প্লেসে যখন আমরা কাজ করব,
ওইখানে আমাদের প্রয়োজন পড়বে। তারপর আমরা যখন সব কোর্স শেষ করব তখন মার্কেটিং একটা ক্লাস থাকবে আমাদের, মার্কেটিং পারপাসে এটা ইউজ করা যাবে। আমরা ইউজ করব এই অ্যাকাউন্টটা, এখান থেকে আমরা অনেক কিছু করব, মার্কেটিং করব, অনেক কাজও আমরা এখান থেকে পাবো। বুঝা গেছে? যেহেতু একটা প্রফেশনাল সাইট। ওকে, এখানে আসার পর আমরা যেটা দেখবো ইন্টারফেসে, দেখেন এই অপশনগুলো আছে, এখান থেকে আমাদের পুরো কাজটা হ্যান্ডেল করতে হবে। হোম, যেটা হোমের লুক আমরা দেখতে পাচ্ছি এখানে, এটাকে আমি বসায় দিই। ওকে, আমাদের হোমের ইন্টারফেসটা এরকম থাকবে। সেটা ফেসবুক বলেন বা কি বলেন, সব জায়গায় একটা ইন্টারফেস থাকে হোমের যখন আমরা যাই ওই সাইটে, তাই না? সো ফেসবুকেও হোম আসে, আমরা জানি এই যে হোম অপশন আছে না, এখানেও আমরা হোম অপশনটা দেখতেছি। ওকে, তারপর কি মাই নেটওয়ার্ক। মাই নেটওয়ার্ক কি? নেটওয়ার্ক হইলো আমরা ফেসবুকে এরকম থাকি যে ফ্রেন্ড হিসাবে চিনি, তাই না? একজন আরেকজনের সাথে যখন কানেক্ট হয় তখন কি হয়? ফ্রেন্ড আমরা চিনি। আর এখানে নেটওয়ার্ক বা কানেক্ট হিসাবে আমরা চিনব। এই যে নেটওয়ার্কটা তৈরি করব এই কানেক্টের মাধ্যমে। নেটওয়ার্ক যখন আমরা যাব তখন পিপলের সাথে আমরা কানেক্টেড হব, নট ফ্রেন্ড হব। বুঝা গেছে? একজনের সাথে আরেকজন কানেক্ট হব, আর এই কানেক্ট করে 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 আমরা একটা নেটওয়ার্ক তৈরি হবে। সেটা অল ওভার ওয়ার্ল্ড হইতে পারে, একটা স্পেসিফিক এরিয়া হইতে পারে। আমরা যেরকম কানেক্ট হব ওই রকমই আমাদের নেটওয়ার্কটা থাকবে। বুঝা গেছে? আচ্ছা, তারপর জব। জব আপনি চাইলে এখান থেকে সরাসরি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনার প্রোফাইলটাকে সাজায়া তারপর এখানে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। মেসেজিং, মেসেজিং অনেকটাই মেসেঞ্জারের মতো, যেটা আপনার কি বলে কানেক্ট যখন থাকবেন একজন আরেকজনের সাথে তখন আপনি মেসেজগুলা করতে পারবেন এখান থেকে। ওকে, যেটা মেসেঞ্জারও আপনি যদি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করেন তাহলে মেসেঞ্জারও অনেক সময় কি করা যায় না, তাই না? মেসেজগুলা, হ্যাঁ। এখানে যে নতুন যে জিনিসটা আছে নোটিফিকেশন, ওইটাও ফেসবুকের মধ্যে আছে। নতুন যেটা আছে এটা হলো জব, যেটা ফেসবুকে নাই, তাই না? এখানে আছে। আর সবগুলাই এখানে সমান, ফেসবুকে যেরকম আছে এখানেও একই রকম ভাবে আছে। ওকে, তারপর কি মি, এখানে আমরা একটা ইমেজ দিয়ে দিলে আমাদের যে ইমেজটা থাকবে, ইমেজটা দিয়ে দিলে এখানে ইমেজটা শো করবে। আর ওয়ার্ক যেটা আছে এটা আমাদের দরকার নাই, এটা প্রফেশনাল, ভবিষ্যতে যদি কখনো প্রয়োজন হয় তখন বিজনেস অ্যাকাউন্টের জন্য এটা। ওকে, সো আমরা জানি যে কোনো অ্যাকাউন্ট যখন আমরা করব তখন ওইটার প্রোফাইলটাকে আমরা প্রথমে সাজায় নেব সুন্দর করে। আমার সম্পর্কিত যত ইনফরমেশন আছে ওইগুলা সাজায় নেব। এই জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ভিউ প্রোফাইল অথবা সেটিংস এখানে যাইতে পারি আমরা। ভিউ প্রোফাইলে গেলে আমার প্রোফাইলটা শো করবে। এই মুহূর্তে কেউ যদি আমার এখানে যায় তাইলে এরকম দেখবে, আমার সম্পর্কিত যে ইনফরমেশন গুলো আছে সব এখানে দেখবে। বুঝা গেছে? তারপর আমাদের ইনফরমেশন গুলা দেখেন, ইন্টারমিডিয়েট ইনফরমেশন গুলা যখন আমরা দিতে থাকবো তখন একটা পর্যায়ে এসে ইন্টারমিডিয়েট আসবো, আর পুরো ইনফরমেশন গুলা যদি সব আমরা ফিল আপ করি তাহলে আমরা অল স্টারে চলে যাব। হ্যাঁ, কিছু বেনিফিট আছে ওইগুলার জন্য। আচ্ছা, সো এই হইলো আমাদের লুক। আব্দুল করিম, স্টুডেন্ট এট টাইমস আইটি, সিলেট, বাংলাদেশ, কন্টাক্ট ইনফো। এখানে যদি আমরা যখন সেটিং করব ওইগুলা আসবে। বুঝা গেছে? আচ্ছা, তো এই পর্যন্তই থাক। আমরা নামাজ পড়ে নেই নাকি? 40 হয়ে গেছে। নামাজ পড়ে আমরা বাকি ক্লাস শুরু করব। ওকে, সো আমরা প্রোফাইলে আছি এখন না? আমাদের প্রোফাইলটা ভিউ কিভাবে হবে? এখানে প্রথমে এসে আমাদের যে কাজটা হবে, ইমেজ এখানে অ্যাড করে নেয়। আমাদের জন্য একটা ইমেজ আর আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য একটা ব্যানার এখানে। বুঝা গেছে? ডেফিনেটলি আমরা যখন কি করব, ডিজাইনার হব, তখন এটার জন্য আমরা নিজেরা ডিজাইন করে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে আমাদের, তাই না? একটা ইমেজ থাকবে এখানে। আমরা তখন এখানে ক্লিক করে জাস্ট কি করতে পারি, আপলোড এ ফটো, এখান থেকে গিয়ে আপলোড করে দিতে পারি। আমাদের পছন্দ মতো যে ডিজাইন করা থাকবে, যেখানে ডিজাইনটা করা থাকবে ওইখান থেকে আমরা ডিজাইনটা আপলোড করে দেব। ওকে, বুঝা গেছে? তারপর ইমেজের ব্যাপারটাও এখানে আমরা ইমেজ এখান থেকে ক্লিক করে নিতে পারি। দেখেন, ইমেজটার ক্ষেত্রে আমি বলে নেই, আজকে বলবো, আর আপনারা সব মার্কেট প্লেসের জন্য এই ব্যাপারটা মাথায় রাখবেন। ইমেজ আমাদের সব সময় একটা হাস্যোজ্জ্বল চেহারা থাকতে হবে। হ্যাঁ, তারপর একদম ফেসটা যাতে ক্লিয়ার থাকে এই জিনিসটা আমরা মেনটেন করতে হবে।
ব্যাকগ্রাউন্ডটা আমরা বিজি রাখবো না, ব্যাকগ্রাউন্ডটা একদম কি থাকবে, যেমন অনেক ক্রাউডেড থাকবে না, অনেক কিছু থাকবে না, প্রফেশনাল একটা লুক থাকবে। বুঝা গেছে? এখানে সবসময় মাথায় রাখবেন আমার স্কিন ফেয়ার না ডার্ক এটা কোনো ম্যাটার করে না, আমি হ্যান্ডসাম না কি এটা আমার এখানে ম্যাটার করে না। এই জিনিসগুলো ওরা দেখবে না, ওরা দেখবে এখানে কি স্কিলটা দেখবে। বুঝা গেছে? এই জিনিসটা এখানে ইম্পর্টেন্ট। আর এখানে দেখেন আপনি যার দিকে তাকাবেন একটা কি আছে, ট্রাস্ট একটা লোক আছে যে আপনি মনে করতেছেন যে হ্যাঁ আমি কাজটা দিতে পারি তাকে, তাই না? ভরসা করা যায়। এখানে গুমরা মুখ যদি হয়তো এরকম, বা অন্যদিকে কোথাও বিজি আসে, অন্যদিকে ফেসটা এরকম করা, হ্যাঁ তখন দেখা গেল যে ওই ট্রাস্টটা আসতেছে না, তাই না? এই জন্য আমরা এরকম হাস্যোজ্জ্বল একটা চেহারা থাকবে আমাদের। আর কি থাকবে, ব্যাকগ্রাউন্ডটাও এরকম থাকবে, সলিড ব্যাকগ্রাউন্ড থাকবে খুব ভালো, যাতে বোঝা যায় যে একজন প্রফেশনালের ইমেজ এটা। ওকে, প্রত্যেকটা ইমেজের ক্ষেত্রে আমরা এরকম করব। আর এরকম ইমেজ একটা আমরা তৈরি করে নেব, তৈরি করে এখানে জাস্ট আপলোড ইউজ ক্যামেরা, আপনি যদি ক্যামেরা দিয়ে এখনই তুলতে চান তাহলে এখন, অথবা এখান থেকে আপলোড করে দিতে পারেন। বোঝা গেছে? ওকে, এই গেল এটার ব্যাপারটা। তারপরে যে ইনফরমেশন গুলো আসে ওইগুলো নিয়ে আমরা কথা বলি, ওই সেটিংস গুলো আমাদের করতে হবে। এটার জন্য এই যে পেন্সিলের মতো দেখেছেন, এটা এডিট অপশন, এখানে গিয়ে আমরা এডিট করব। এডিট করব কি, যেমন আমাদের নাম যেটা আসে, নেম দিয়ে আসে, আমরা এড ফর্মাল নেম যদি আমরা কোনো কিছু আরো কি করতে চাই তাহলে দিতে পারি এখানে, অথবা দরকার নেই আমরা এখানে যতটুকু আসে এনাফ আমরা প্রথমেই দিয়ে নেব। কোনো কিছু মিসিং থাকলে আমরা এই ফর্মাল নেমটাও আমরা এখানে অ্যাড করে দিতে পারি। ওকে, তারপর কি হেডলাইন স্টুডেন্টের টাইমস আইডি, যেটা আমরা ওইখানে দুইটা জায়গায় দিছিলাম না, টাইমস আইডি আর স্টুডেন্ট দিছিলাম, ওইটা একসাথে এখানে করে নিছে। চাইলে আপনি আপনার হেডলাইনটা কি হবে এখানে আপনি দিতে পারেন। স্টুডেন্টের টাইমস আইডি আপাতত থাকতে পারে, পরবর্তীতে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার বা গ্রাফিক ডিজাইনার, ক্রিয়েটিভ ডিজাইনার, হোয়াটএভার আপনার এখানে প্রোফাইলের মধ্যে শো করবে এটা। বুঝা গেছে? ওকে, তারপর এড অকুপেশন, অকুপেশন যদি আপনি আরো এখানে কি করতে চান বা কারেন্ট পজিশন যদি আপনি অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারবেন। আমাদের এখানে কি দেয়া আছে, এডুকেশন কোথায়, টাইমস আইডিতে দেয়া আছে, এড নিউ এডুকেশন এখানে দিতে পারেন, অথবা এই যে যেটা আছে হেডলাইন, এটা আপনারা এড কারেন্ট পজিশনে গেলে নতুন আপনি যদি কোনো কিছু অ্যাড করতে চান, যেমন স্টুডেন্ট এট টাইমস আইডি, এর বাইরেও যদি আপনি আরো কিছু চান আপনার প্রফেশন সম্পর্কে জানাইতে, এখানে যেরকম আমরা সিভিতে কিরকম ইনফরমেশন গুলো আমাদের থাকে, স্কুল আমরা কবে শেষ করছি, কলেজ আমরা কবে শেষ করছি, ইউনিভার্সিটি আমরা কবে শেষ করছি, এর আগে কোথায় জব করছি, ওই কোম্পানির নাম, কবে থেকে কবে জব করছি ওই সময়টা, হ্যাঁ, তারপর কি পোস্টে আসছিলাম, ওই ব্যাপারগুলো আমরা সিভিতে লিখি না? সিভি চিনি তো আমরা, হ্যাঁ। সো ওইখানে আমরা যেরকম লিখি এইরকম এখানে জিনিসটা হবে কি, আপনি যখন জব অফার করবেন তখন এই পুরো ব্যাপারটা সিভির মতো ওদের কাছে যাবে। যেখানে আমি জব অফারের জন্য দেব তখন ওই সিভিটা আমার এখানে কি পাঠাবে, লিঙ্কডইন পাঠাবে। সো এই সিভিটা আমরা ওইরকম করে তৈরি করব, আমার পুরো ইনফরমেশন গুলো দিয়ে, আর সবকিছু অথেন্টিক থাকতে হবে, অরিজিনাল হইতে হবে। ওকে, আচ্ছা, সো এখানে টাইটেল দেখেন এক্সাম্পল দিয়ে দিছে রিটেল সেলস ম্যানেজার। আপনার যদি এরকম কোনো কিছু থাকে তাহলে এখানে প্রফেশনাল টাইটেল দেবেন। তারপর এমপ্লয়মেন্ট টাইপ আপনি ওখানে ফুল টাইম করতেন, হাফ টাইম করতেন, না কি রকম করতেন, বা ফ্রিল্যান্স কি আছে, হ্যাঁ ওইটা আপনি এখানে দিতে পারেন, অ্যাড করতে পারেন, যে কোম্পানির ব্যাপারে লিখতেছেন এখানে। তারপর কোম্পানির নামটা এখানে দিতে পারেন। এখানে এক্সাম্পল হিসাবে মাইক্রোসফট দেখাচ্ছে, আপনার যে কোম্পানি আছে ওইটা দেখাইতে পারেন। আর লোকেশনটা এখানে দিয়ে দেবেন, কোম্পানির লোকেশনটা। ওকে, তারপর এখানে দেখেন স্টার্ট ডেট কত, যে ডেটে আপনি স্টার্ট করছেন, আর এখানে থাকবে কি বলে আপনার মান্থটা, আর এখানে থাকবে ইয়ারটা। ওকে, তারপর কি এন্ড ডেট, এখানে দেখেন এটা এখন কি আছে, অ্যাক্টিভ না। কারণ কি, কারণ আমরা এখানে টিক করে দেয়া আছে আই এম কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রোল, তার মানে আমি এটাতে কাজ করতেছি, এই জন্য এক্সপায়ারেশনটা নাই। আমরা যখন এটা উঠিয়ে দেব এন্ড ডেটটা আসবে, কবে থেকে কবে আমরা করছিলাম। ওই যে একটু আগে যেরকম বললাম যে কয়েকটা আমার পোস্ট থাকতে পারে, যেটাতে আমি এখন কারেন্ট আছি ওইটা থাকবে, আর প্রিভিয়াসলি যেগুলো করছিলাম ওইগুলার সময়টা আমরা এখানে দিয়ে দিতে পারি। ডেসক্রিপশন,
ওই জব সম্পর্কিত কোনো ডেসক্রিপশন আপনি দিতে পারেন, যে আপনি কি কাজ করতেন, কিভাবে কাজ করতেন, হ্যাঁ কতটুকু আপনার এখানে কি হয়েছে, আপনার অভিজ্ঞতাটা এখানে শেয়ার করলেন। তারপর আপলোড, এখানে আপনি কি করতে পারেন, আপলোড করতে পারেন রিলেটেড ইমেজ যদি থাকে, কোনো ইনফরমেশন থাকে যেটা আপনি দেখাইতে চাচ্ছেন, এখানে এটা আপলোড করে দিতে পারেন। অথবা কোনো লিঙ্ক যদি থাকে ওই লিঙ্কটা এখানে আপনি দিয়ে দিতে পারেন। আপনার যদি ওই কোম্পানির অথবা আপনার পোর্টফোলিও অথবা আপনার ওয়েবসাইট যদি কোনো কিছু থাকে এখানে এটা আপনি অ্যাড করে দিতে পারেন। তারপর সেভ দিয়ে দিলেই এটা হয়ে গেল। বোঝা গেছে? ডিসকার্ড করে দিলাম আমরা। তারপরে সেম ওয়েতে আপনি যদি আরো কিছু থাকে, একটা হয়েছে না, একটার পর এখানে এট কারেন্ট পজিশন আরেকটা যদি থাকে ওইটা আবার দিতে পারবেন। এরকম করে কয়েকটা আপনি মাল্টিপল এখানে দিতে পারবেন, একটার পর একটা দিতে পারবেন। ওকে, এড হবে। তারপর কি শো এডুকেশন ইন মাই ইন্ট্রো, মানে আপনার যে এডুকেশন লেভেল যেগুলো আসে এগুলো আপনার ইন্ট্রোতে দেখাবে নাকি, এখানে যে ইন্ট্রো আসে আপনার ওইখানে দেখাবে নাকি, ওইটা আপনি কি করে দিতে পারেন, টিক করে দিতে পারেন, দেখাইতে পারে, অথবা আপনি নাই করে দিলে দেখাবে না এটা। ওকে, সো এডুকেশন লেভেলটা আমরা এখানে টাইম সাইটিতে দিছি। আপনি চাইলে এড নিউ, ওই যে আগের ব্যাপারটা বললাম স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, একটার পর একটা আপনি এরকম দিয়ে দিবেন সবকিছু। এখানে দেখেন যেরকম দেয়া আসে ওইরকম জাস্ট ওইগুলাকে ফলো করে দিয়ে দেবেন। সো ডেফিনেটলি আপনারা এই জিনিসগুলা ফিল আপ করবেন, যতটুকু আপনারা আসে ততটুকু আপনি স্টেপ বাই স্টেপ খুব সুন্দর করে সাজাবেন। বোঝা গেছে? নিজেকে একজন প্রফেশনাল হিসাবে এখানে উপস্থাপন করবেন। ওকে, খুবই ইম্পর্টেন্ট এই লিঙ্কডইনটা। অনেকে এমনি কি করেন, বাট এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। বোঝা গেছে? তারপর কি কান্ট্রি বাই রিজন আমরা দিয়ে দিছিলাম বাংলাদেশ। তারপর সিলেট আসছিল আমাদের লোকেশন। ইন্ডাস্ট্রি, চুজ ইন্ডাস্ট্রিজ, এখান থেকে আপনি ইন্ডাস্ট্রিজ চুজ করতে পারবেন। যেমন আমরা গ্রাফিক ডিজাইনটা এখান থেকে নিতে পারি। তারপর কন্টাক্ট ইনফরমেশন যদি আপনার থাকে বা আপনি দিতে চান, এখানে ডেফিনেটলি আসে আপনার এই ইনফরমেশনগুলো আপনি এখানে দিতে পারেন। ইউআরএল হলো আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে বা নিজস্ব কোনো সাইট থাকে ওইটা এখানে দিতে পারেন, ইমেল দিতে পারেন। তারপর উইচ্যাট আইডি, এগুলো আপনি অ্যাড করতে পারেন এখানে। বোঝা গেছে? তারপর সেভ দিয়ে দিলে এটাও সেভ হয়ে যাবে। আর কি আছে এখানে? হ্যাঁ, এতটুকুই, তাই না? এগুলা করলেন, এগুলা করে আপনি যখন সব ইনফরমেশন গুলা দেবেন, কোনো কিছুই বাকি রাখবেন না, তখন এমনিতেই আপনার এখানে অল স্টারে চলে আসবে। আপনি ইমেজটা দিবেন, ইমেজটা দিলে মনে হয় এখানে ইন্টারমিডিয়েটে চলে আসবে ইমেজটা দেওয়ার সাথে সাথে। ওকে, এই হইলো আপনার প্রোফাইলটাকে সাজাবেন কিভাবে। এই ইনফরমেশন যেগুলো আছে খুব সুন্দর করে আপনাদের সিভিতে যেরকম লেখা আছে এরকম এখানে সাজায় নেবেন ইনফরমেশন গুলা। ওকে, তারপর কি, তারপর এই দেখেন ওপেন টু, আচ্ছা এটা দরকার নাই। এড ইউর পজিশন, হ্যাঁ এখানে মরে গেলে এই যে পুরো ব্যাপারগুলো আপনি এখানে সাজাইছেন, ইনফরমেশন গুলো আপনারা এখানে দিছেন, দিয়ে এগুলা চাইলে আপনি পিডিএফ আকারে সেভ টু পিডিএফ আকারে এটা আপনি সেভ করে রাখতে পারবেন। অথবা বিল্ড রিজিউম, এটা দিয়ে আপনি রিজিউম বিল্ড করতে পারেন, অথবা আবার রিজিউমটা নিজে তৈরি করতে পারেন। রিজিউম মানে কি, ওই যেটা বললাম সিভি, আমরা সিভি হিসেবে যেটাকে চিনি ওইটা ইন্টারন্যাশনালি রিজিউম হিসেবে চেনে মানুষ। ওকে, বোঝা গেছে? সো ওইটা আপনি চাইলে এখানে রিজিউম হিসেবে আবার করতে পারেন। ওকে, সো ইনফরমেশন গুলো আপনারা অ্যাড করে নেবেন। তারপরে আপনাদের কাজ হইলো যেটা আরো কিছু সেটিংস আছে, ওই সেটিংস গুলো আপনারা করবেন কিভাবে। সেটিংস এন্ড প্রাইভেসিতে গিয়ে দেখেন অনেকগুলা, আমি এগুলা সব এখানে বলতে পারবো না। বোঝা গেছে? ইনফ্যাক্ট আপনারা এগুলা দেখবেন যে একটা একটা করে ক্লিক করে ড্রপ ডাউন কি করে আপনি স্ক্রল করে দেখবেন কি কি ইনফরমেশন গুলো আপনি বুঝতেছেন। যেগুলা বুঝবেন ওইগুলো আপাতত ফিল আপ করেন, আর যেগুলা বুঝতেছেন না ওইগুলো আপাতত ফিল আপ করার দরকার নেই, এগুলো আস্তে আস্তে আপনারা এমনিতেই বুঝতে পারবেন। ওকে, সো এই সেটিংস এন্ড প্রাইভেসি গুলো আপনারা ভালো করে দেখবেন, সবগুলা দেখেন, প্রত্যেকটার আলাদা আলাদা সেকশন আছে। ওকে, প্রত্যেকটার আলাদা আলাদা সেকশন আছে, এই জিনিসগুলো দেখবেন, পড়লে আপনারা বুঝতে পারবেন যে কি সম্পর্কিত। হ্যাঁ, সো যেগুলা বুঝতেছেন ওই সেটিংস গুলা করবেন, আদারওয়াইজ আপনার এখানে আর কোনো কাজ নাই। ওকে, সো ব্যাক টু লিঙ্কডইন। ওকে, এখন আসেন, এটা হলো আমাদের হোম, তাই না? আপনি চাইলে এখানে স্টার্ট আপ পোস্ট, এখানে একটা পোস্ট করতে পারেন। পোস্টে যখন ক্লিক করবেন, আমরা পোস্ট কিভাবে করি ফেসবুকে,
এরকমই আপনি কোনো কিছু অলরেডি ওয়ার্ডে লিখে এখানে এসে কপি করতে পারেন, হ্যাঁ, তারপর ইমেজ এড করতে পারেন, ভিডিও এড করতে পারেন, আপনি ডকুমেন্ট চাইলে এখানে ডকুমেন্টও এড করতে পারেন, তারপর এখানে পোস্ট করে দেবেন। এখানে আলতু ফালতু কোনো কিছু পোস্ট করার দরকার নাই, ভালো কিছু ইনফরমেটিভ কিছু থাকবে ওই ধরনের, আপনার ডিজাইন রিলেটেড, আপনি যেখানে যে কাজগুলো করতে প্যাশনেট ওই জিনিসগুলো সম্পর্কিত কোনো কিছু যদি থাকে এখানে আপনি আর্টিকেল লিখবেন, যে কোনো কিছু পোস্ট করবেন। আপনার কানেক্ট যারা থাকবে তারা বা ফলোয়ার যারা থাকবে তারা এগুলা দেখলে ওইখানে কি করবে, লাইক দেবে, কি দেবে, এই যে দেখেন লাইক আছে, কমেন্ট আছে, শেয়ার আছে, সেন্ড আছে, বুঝা গেছে, এই অপশনগুলো আছে। জি ইংলিশে, হ্যাঁ 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 ডেফিনেটলি, আর এটা তো আমাদের জন্য দরকারই, বুঝা গেছে। আর এগুলো আমরা বিভিন্ন আর্টিকেল বা বিভিন্ন কি আসে এগুলো আমরা পড়বো, পড়ে এগুলাকে আমরা লাইক দেব, কমেন্ট যদি চাই কোনো কিছু কমেন্ট করব, ওকে, এগুলো তো আমরা করবই। তারপরে আসেন নেটওয়ার্কটা আমরা কিভাবে তৈরি করব। মাই নেটওয়ার্কে যাব, এখানে মাই নেটওয়ার্কে গিয়ে আমরা নেটওয়ার্ক গুলা তৈরি করব, কানেক্ট গুলা নিয়ে আসবো। কিভাবে কানেক্ট নিয়ে আসবো, এখানে আমার শো করবে আমার কানেকশনস, কানেক্টস, পিপল আই ফলো, গ্রুপ, ইভেন্টস, এগুলো অনেক কিছু আসে। আমরা যে যাকে ফলো করব এখানে দেখাবে কতজন আমরা ফলো করতেছি, আর কন্টাক্ট, আমাদের কন্টাক্ট লিস্টে আমরা এখানে তৈরি করে নিতে পারি, বিভিন্ন কন্টাক্ট আমরা রাখতে পারি, ইমেল, আদার্স ইনফরমেশন দিয়ে। আর কানেকশনস, আমাদের যত কানেক্ট থাকবে তত এখানে শো করবে, বোঝা গেছে। আচ্ছা, এখানে আসেন, আমরা যখন স্ক্রল করব তখন বিভিন্ন কোম্পানি আসবে, আমার স্কিলড ওয়াইজ এখানে কিছু কোম্পানি আসবে, ওই কোম্পানিগুলো আমরা এখান থেকে কি করব, পিপল স্কিল ইন ডিজাইন অলসো ফলো দিস পেজেস, তারা কি করে, যারা স্কিল ডিজাইনার আছে তারা কি করতেছে, এদের ফলো করতেছে। সো আমরা এগুলা আস্তে আস্তে করে ফলো করব। দেখেন কতটুকু ফলোয়ার আসে এখানে দেয়া আছে। সো আমাদের জব রিলেটেড বা আমাদের গ্রাফিক ডিজাইন রিলেটেড যে কিগুলো আসে ওইগুলো আমরা কি করব, এখানে ফলো করব, বাট স্টেডিলি আমরা করব। এসেই মানে আজকে গিয়ে অ্যাকাউন্ট খুলে আর বিসমিল্লাহ বলে লেগে গেলেন, বুঝছেন, এরকম করবেন না। ধীরে ধীরে, এইসব সাইটগুলো খুবই প্রফেশনাল, ওইটা ফেসবুকের মতো না। এখানে কানেক্ট আপনারা যেটা করবেন প্রতিদিন 3টা 4টা, এর বেশি না, বুঝা গেছে। আস্তে আস্তে করে একটা নেটওয়ার্ক বিল্ড করেন, অনেক সময় নেন, তাড়াহুড়ার কোনো সময় কি নাই। আমরা এই কোর্সও করব অনেক লম্বা, সো এই কোর্সের থ্রুতে আপনারা আস্তে 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 করে কানেক্ট বিল্ড করেন। আপনার যত কানেক্ট থাকবে ততই আপনার প্রোফাইলটা অনেক ভারী হবে, আপনার নেটওয়ার্কটা বড় হয়ে যাবে, কাজের ক্ষেত্রটা বড় হয়ে যাবে, বুঝা গেছে। সো এরকম করে আস্তে আস্তে যেগুলো আছে দেখার আমাদের, ওইগুলো আমরা কি করব, ফলো করব। ফলো অপশন আছে, আর আছে সাবস্ক্রাইব, আপনি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। ইউটিউবে যেরকম আপনারা সাবস্ক্রাইব করেন ওইরকম সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। তাদের যে আর্টিকেল বা তাদের যে ইনফরমেশন গুলা কোনো কিছু শেয়ার করে তারা, ওইগুলা আমাদের এখানে শো করবে, বুঝা গেছে, নোটিফিকেশনে আসবে। ওকে, এই গেল 2টা অপশন। তারপর কি, জয়েন, কোথাও যদি আপনি জয়েন হইতে চান এগুলাতে জয়েন করতে পারবেন। এগুলা কোর্সও আছে, কি আছে, অনেকগুলা পেইডও আছে, হ্যাঁ, জয়েন করতে পারেন। আর যেটা হলো কানেক্ট, আমরা কানেক্ট নিয়ে কথা বলছিলাম না, যেটা আমরা নেটওয়ার্ক বা ফ্রেন্ড আমরা জানি কিসের মধ্যে, ফেসবুকে। এইখানে এসে আমরা কানেক্ট আস্তে 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 কানেক্ট দেব, বোঝা গেছে। এখানে আমরা যাদের দেখতেছি এরা ম্যাক্সিমামই আমাদের স্টুডেন্ট, বোঝা গেছে, আমাদের স্টুডেন্ট। তো আমরা এদেরকে কিভাবে পাইতেছি, প্রথমেই তার কারণ হলো আমরা ইনফরমেশনে ওইখানে টাইম সাইটে দিছি। সো আমাদের টাইম সাইটে যারা আছে এখানে, আমরা যদি অন্য কোনো প্রতিষ্ঠান দিতাম, আপনার প্রতিষ্ঠান যদি আপনি দিতেন, ওই প্রতিষ্ঠানের যারা আছে তাদেরকে হাইলাইট করতো এখানে, বোঝা গেছে। সো এরা সবাই আমাদের টাইম সাইটের, এর বাইরেও আপনি পাবেন এখানে, যত স্ক্রল ডাউন করবেন এখানে আসতে থাকবে গানেগুলা, ওকে, বোঝা গেছে। সো আস্তে ধীরে ডেইলি এরকম 2টা 5টা, কতটা আমি ভুলে গেছি, প্রতিদিন দেয়া যায় 10 মেবি, বাট আপনারা ওই লাইনে যাবেন না, 3টা 5টা এরকম কানেক্ট হবেন। কানেক্ট দিয়ে শেষ না, আপনি যখন এখানে ক্লিক করবেন তখন একটা মেসেজ যাবে তাদের কাছে, বোঝা গেছে। যেরকম ফ্রেন্ড রিকোয়েস্ট আমাদের যায় ওই একই রকম, ওইখানে অ্যাকসেপ্ট যদি করে তাহলে আপনি কানেক্ট হয়ে গেলেন, আর অ্যাকসেপ্ট না করলে আপনি আর কানেক্ট হইলেন না। এখানে ফেসবুকের মতো জিনিস, ব্যাপারটা ফেসবুকের মতো না যে যাকে আপনি দিলেন সেই কানেক্ট করে নেবে, এরকম না। সে বুঝবে, দরকার মনে করলে কানেক্ট করবে, আদারওয়াইজ সে ঘুরেও তাকাবে না। তারপরেও কিছু ভালো মানুষরা থেকেই যায় সব জায়গায়, হয়তো তারা
কি করে নেবে, কানেক্ট করে নেবে, যদিও আমাদের চিন্তাছে। হ্যাঁ, ওদের সাথে আপনারা কানেক্ট হইতে পারেন, টাইম সাইটে দেখলে তারা কানেক্ট নিতে পারে। এক সময় হয়তো আপনাদেরকেও, এক সময় না, ডেফিনেটলি আরো যারা পরের বেঁচে যারা আসবেন তারা আপনাদের সাথেও কানেক্ট হইতে চাইবেন, বুঝছেন? সো এগুলা আস্তে ধীরে করেন, তাড়াহুড়া নাই। দেখেন টাইম সাইটিতে থাকলেই যে সবাই আমাদেরকে কি করে নেবে, অনেকে আছেন হয়তো পাত্তাই দেবে না, তাই না? এখন অনেক মানুষ অনেক ধরনের মেজাজ থাকে। হ্যাঁ, এই জিনিসগুলো ডিপেন্ড করে যে মানুষ উনি কেমন। আমরা দেখি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি আমাদের টাইম সাইটের স্টুডেন্ট সামহাও খুব ভালোই বাইর হয়। আমরা এরকম খুব কমই পাইছি যে ঝামেলা বা এই ধরনের কিছু স্টুডেন্ট বা রাফ বিহেভিয়ার বা ওই ধরনের এরকম আমরা পাই না। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত অনেকগুলা বেচ দেখলাম, অনেক স্টুডেন্ট দেখলাম, বুঝা গেছে। সো আমার মনে হয় না তারা কেউ কি করবে, রিজেক্ট করবে। সো আপনারা আস্তে ধীরে এগুলা কানেক্ট তৈরি করেন, বড় একটা নেটওয়ার্ক তৈরি করেন। এদের সাথে কানেক্ট হয়ে আমাদের যেটা হলো কানেক্টটা বিল্ড করলাম, বাট আমাদের মেইন যে ফোকাস থাকবে সেটা থাকবে এইরকম, যখন আমরা অনেক কোম্পানিগুলোকে ফলো করতে থাকবো তখন তাদের আর্টিকেল গুলা থাকবে, বুঝা গেছে। সো কমেন্টে আমরা গিয়ে দেখব অনেকের এখানে কমেন্ট আসে, সিদরাতুল মুনতাহা, আচ্ছা উনি ওই কিসের কত বেঁচে জানে স্টুডেন্ট, আচ্ছা এরকম গিয়ে আমরা অনেক কমেন্ট দেখব। কমেন্টে গিয়ে আমরা ওই প্রোফাইল গুলা পাবো, বুঝা গেছে। ওই প্রোফাইল গুলা পাবো, ওই প্রোফাইল থেকে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে বাইরের কান্ট্রির যেগুলা, যেমন রিয়েল এস্টেট ব্যবসা করতেছে বা রেস্টুরেন্টে ব্যবসা করতেছে, ওই ধরনের যারা আছে তাদের একজন দুইজনের সাথে আমরা কানেক্ট হওয়ার চেষ্টা করব। কোনোভাবে যদি আমরা প্রথমটা করে ফেলতে পারি তখন ওইটা আমাকে লিফট দেবে আরেক ওদের সাথে গিয়ে মিশে যাওয়ার, বোঝা গেছে। তখন দেখা যাবে ওদের রেফারেন্স গুলা এখান থেকে, হ্যাঁ ওই ওদের রেফারেন্সে আমাদেরকে কানেক্ট গুলো অ্যাকসেপ্ট করে নিতেছে, তখন আমাদেরকে গুনায় ধরবে, বুঝা গেছে। সো আমরা আস্তে ধীরে এই জিনিসগুলা করব, কোনো তাড়াহুড়া করব না, ব্যান করব না আমাদের এই কি অ্যাকাউন্টটাকে, বুঝা গেছে। খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ না, এই জন্য আস্তে ধীরে, ওদেরকে বিরক্ত করা যাবে না, ধীরে স্থিরে। আপনি যদি রিপ্লাই না পান তাইলে একদিনে 5টা দেওয়ার দরকার নাই, একদিন 1টা 2টা, হ্যাঁ ওদের কাছে দেখেন, বুঝে মেজাজ বুঝে ওদের কাজ করেন। অনেকে আসে এগুলো হয়তো স্পোর্টিংলি নেবে, অনেকে আসে এরকম নেবে না। এই যে দেখেন অনেক আসে এখানে, মুশফিকুর রহমান, অনেক অনেক আসে, দেখবেন খুঁজে পাবেন, এগুলা এমনিতেই পাবেন। আপাতত আপনারা কানেক্টটা বিল্ড করেন ধীর স্থির ভাবে, আর প্রোফাইলটাকে সুন্দর করে সাজান। এই দুইটা ইনফরমেশন খুবই দরকার, এই সেটিংস আমাদের এখন দরকার। পরবর্তীতে এটা নিয়ে কথা হবে, ওকে। আর জব আপনি চাইলে, যেহেতু আমরা জব খুঁজতেছি না, আপনি চাইলে এখানে বিভিন্ন ধরনের জব পাবেন আমাদের লোকেশন ওয়াইজ। এখানে ওপস লুকস লাইক ওয়ার্ক এক্সপেরিয়েন্স আ প্রবলেম, ওকে। মনে হয় আমাদের এই যে ইনফরমেশন গুলো দেয়া নাই, এই জন্য এখানে কিছু শো করতেছে না। ওকে, ছবি টবি কিছু দেই না, তাই না? ফ্রি সার্চ বাংলাদেশ, জব অ্যালার্ট নাই, জবস, বিভিন্ন কোম্পানি দেখবেন আপনারা যখন করে ফেলবেন জবে গেলে আমাদের বাংলাদেশের যেহেতু লোকেশনটা এই মুহূর্তে বাংলাদেশ দেয়া থাকবে, তখন বাংলাদেশের কিগুলা থাকবে এখানে, যত জব আছে সব জব এই যে দেখেন এখানে আমরা পাবো। চাইলে আমরা এখানে যে কোনো জবে অফার করতে পারি। জবে অফার করলে জাস্ট আমরা সেন্ড আমাদের কি প্রোফাইলটা আছে অ্যাপ্লাই, এই যে দেখেন জুনিয়র এক্সিকিউটিভ নেটওয়ার্ক দারাজের জন্য একটা জব আসে এখানে, আপনি চাইলে এখান থেকে অ্যাপ্লাই করে দিতে পারেন। অ্যাপ্লাই করে দিলে কন্টিনিউ ইনক্রিজ ইওর চেঞ্জেস, ওকে সেখান থেকে অ্যাপ্লাই করে দিতে পারেন, বুঝা গেছে। বাট এর আগে আমরা তো এখানে জব খুঁজতে আসছি না, এই ধরনের জব খুঁজতে আসছি ডেফিনেটলি না। বাট যদি ইন্টারেস্টিং কিছু পেয়ে যাই হয়তো আমরা এটাতেও অ্যাপ্লাই করতে পারি, এটা হলো ডিফারেন্ট ব্যাপার। সো আমরা এখান থেকে করতে পারি। আচ্ছা, এই গেল এটার ব্যাপারটা, লিঙ্কডইনের ব্যাপারটা। আশা করি আপনারা বুঝতে পারছেন। কোনো কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন এখন। জি, এটাতে এগুলা সব সময় আপনি ইনফরমেশন গুলা যদি এক থাকে, ইনফরমেশন গুলা যেগুলা থাকবে এগুলা যদি এক ইনফরমেশন দিয়ে ডাবল করেন তাহলে ডেফিনেটলি কোনো না কোনো সময় আপনি ধরা খাবেন এটা, আর আপনার অ্যাকাউন্ট ব্যান হবে।
অ্যাকাউন্টটা ডিএক্টিভ এটা দেখতে হবে ওই যে সেটিংস এর মধ্যে গিয়ে আপনি হয়তো সেটিংস এর মধ্যে সেটিংস এন্ড প্রাইভেসি এর মধ্যে ডিএক্টিভ অপশন থাকতে পারে। হ্যাঁ অ্যাডভার্টাইজিং ডাটা এখানে ওই সেটিংস গুলা দেখে নেন, আপনি যদি না পান হ্যাঁ না পান ওইখান থেকে আপনার ডিএক্টিভেশন অবশ্যই সুযোগ আছে। তারপরেও ডিএক্টিভ করে ফেললেও আপনার কিন্তু ওই অপশনটা রয়ে গেল, ইনফরমেশন গুলো ওইখানে যদি তারা রেখে দেয় তাইলে ওইটা দিয়ে আর করতে পারবেন। জি হ্যাঁ অ্যাকাউন্ট ডিলিট ওই ব্যাপারটা আমি বলছি এখানে দেখতেছি, দাঁড়ান ডেফিনেটলি থাকবে। অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট এখানে ম্যানেজ অ্যাকাউন্ট, হাইড ক্লোজ অ্যাকাউন্ট, এই যে দেখেন ক্লোজ অ্যাকাউন্ট এগুলো খুঁজলেই আপনারা পেয়ে যাবেন। ওকে প্রবলেম কি আপনার এই ব্যাপারগুলো এখানে দিয়ে ইনফরমেশন দিয়ে আই হ্যাভ আ ডুপ্লিকেট অ্যাকাউন্ট এটা যদি থাকে তাহলে হয়তো এটা আপনি সাপোর্ট টিমের সাথে ওদের যে হেল্প এন্ড সাপোর্ট আছে ওদের সাথে কথা বলে আপনি একটা বন্ধ করে দেন, অ্যাক্সিডেন্টলি দুইটা হয়ে গেছে এরকম হইতে পারে। I'm getting too many emails, I'm not getting any value from my membership, I have a privacy concern, I have receiving unwanted contact other, so এগুলো আপনি আদা যখন দেবেন এখানে লিখে তখন আপনি একটা কি করে দিবেন ক্লোজ করে দিতে পারেন আপনার অ্যাকাউন্টটা, তখন একটাই থাকবে। সো এই জিনিসগুলা খেয়াল রাখবেন। এই জন্য আরো যদি আপনাদের অনেকের হয়তো এরকম থাকতে পারে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তো অ্যাকাউন্ট খুলে ফেলছেন, যদি খুলে ফেলেনি এই পর্যন্ত তাইলে তো কিছু করার নাই, যখন আমরা ওই মার্কেট প্লেস গুলাতে যাবো ওই সম্পর্কিত আলোচনা হবে তখন দেখা যাবে ওইটার কি অবস্থায় আছে। আদারওয়াইজ আপনারা এখন কোনো অ্যাকাউন্ট খুলতে যাইয়েন না যেগুলা না দেখানো হচ্ছে, যতই অ্যাট্রাকটিভ হোক ওইটা আপনাদের জন্য এখন আসে তখন আরো হয়তো আরো ভালোভাবে থাকবে। তো তাড়াহুড়া করার কোনো কারণ নাই, আপনারা বুঝেন বুঝে শুনে এখানে যান। আর কেউ যদি খুলেই ফেলেন অলরেডি তাহলে কিছু করার নাই, আপাতত এরকমই থাকুক, বুঝা গেছে। আমরা যখন ওই মার্কেট প্লেস রিলেটেড ক্লাসে যাব তখন ওইটা সম্পর্কিত আলোচনা হবে, মিলিয়ে দেখে নেব যে এখানে আমার কোনো সমস্যা আছে কিনা, বুঝা গেছে। জি লিঙ্কডইন এইটা তো দেখাই দিছি, কেন পরে করবেন? হ্যাঁ এটা তো অবশ্যই এখন আজকে গিয়ে করে ফেলবেন, এটা তো দেখাই দিলাম এই জন্যই, বুঝা গেছে। এখানে তো আপনাদের যা দেখানোর যা বোঝানোর এগুলো তো বলে দিতেছি। এমন হইতে পারে আপনি অন্য সোর্স থেকে একটা অ্যাকাউন্ট করছেন, তারা হয়তো আপনাদের কিছু মেজর জিনিসগুলো হয়তো বুঝাইয়া দেয় নাই, আপনি হয়তো ওইখানেই অলরেডি একটা ভায়োলেশন করে ফেলছেন, তাই না? হ্যাঁ এখানে আরেকটা ইনফরমেশন দিয়ে দেই, আজকে থেকে এই ধরনের যত কি থাকবে মার্কেট প্লেসে আমরা অ্যাকাউন্ট করব, এগুলা একটা অ্যাকাউন্ট একটা পিসিতে আমরা ইউজ করব, বুঝতে পারছেন কি বলছি? এই যেমন আমি এখানে অ্যাকাউন্টটা খুলছি, অন্য যে মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলো খুলবো এগুলা অন্য কোথাও আমরা লগ ইন করবো না, যেগুলাতে অন্য কেউ এই অ্যাকাউন্টগুলা লগ ইন করতে পারে তাদের, বুঝা গেছে। ফেসবুক আমরা যে কোনো জায়গায় খুলে ফেলি, আরেকজন যেমন এখানে আসলাম ওইখানে গেলাম কোনো সমস্যা নাই, বাট এই ইনফরমেশন এই কিগুলা আমরা কি করব না, এরকম যে কোনো কম্পিউটারে গিয়ে খুলবো না, শুধুমাত্র আমার কম্পিউটার। আমার যদি 2টা-5টা কম্পিউটার থাকে সবগুলাতে আমি খুলতে পারি, কোনো সমস্যা নাই, কারণ আমি জানি এখানে এসে আর কেউ লগ ইন করবে না, বুঝা গেছে। মোট কথা এক কম্পিউটার এক অ্যাকাউন্ট, এখানে মাল্টিপল অ্যাকাউন্ট, আপনি 100টা অ্যাকাউন্ট বিভিন্ন নামে কোনোভাবেই না, এই জিনিসটা মাথায় রেখে দেবেন, বুঝা গেছে। আচ্ছা সো অ্যাকাউন্টটা আপনারা তৈরি করে নেবেন, প্রোফাইলটা আপনারা সাজায় নেবেন, আস্তে আস্তে আপনাদের কানেক্টটা বৃদ্ধি করতে থাকবেন, নেটওয়ার্কটা বড় করতে থাকবেন। জি হ্যাঁ লিমিট আছে, আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, ওইটা মনে হয় aim for 3 to start. Okay, build your network. Start with people you know, like colleague, friends and family. Aim for 30 to start. বুঝা গেছে। 30টার কথা এখানে বলতেছে, বাট আমরা ওইগুলাতে যাব না, আমরা আস্তে ধীরে, আমি বললাম না 3 থেকে 5টা এরকম করে আমরা প্রতিদিন কি করব, ক্লিয়ার স্যার, কানেক্টে যাব। হ্যাঁ ওকে সেই দেখেন বড় বড় কি আসে, ওদেরকে আমরা খুঁজে এখান থেকে ভিউ রেকমেন্ডেশন এখান থেকে আমরা ওদেরকে নিতে পারি, নিয়ে ওদের যারা ফলোয়ার ওদেরকে আমরা খুঁজে বাইর করতে পারি। কষ্ট করতে হবে, আপাতত আস্তে ধীরে ওইখানে যাই, তাড়াহুড়া করার কোনো দরকার নাই। ওকে এই হলো লিঙ্কডইন এর ব্যাপারটা, আপাতত এই কাজগুলো আপনারা করেন। এখন আসেন আমরা পরবর্তীতে যেটা কথা বলি সেটা হলো, আমরা ধরেন
কোনো কারণে আমাদের পিসি নষ্ট হয়ে গেছে বা কোনো একটা সমস্যা দেখা দিছে, যেটা এরকম হইতে পারে, খুব সহজ একটা সমাধান আছে। হ্যাঁ, সেটা করতে পারে কি আপনার হয়তো ফ্রেন্ড কেউ, অথবা আপনি ওই দোকানে হয়তো আশেপাশে আছেন, এরকম সে দেখে একবার দেখলে এটা কি করে দিতে পারে, সলিউশনটা দিয়ে দিতে পারে। আপনার হয়তো পিসি নিয়ে আসার প্রয়োজন পড়লো না, তাই না? সো পিসি নিয়ে অনেক দূর থেকে আপনি আসবেন, কি করবেন, এটা প্রয়োজন পড়লো না, সে এখান থেকে করে দিতে পারে। এটা আমরা কিভাবে করব? অথবা ধরেন কোনো কারণে আমি বাইরে আসি, অনেক দূরে আসি, অথচ আমার অ্যাকাউন্টটা ইউজ করে ক্লায়েন্টের সাথে কোনো একটা ইনফরমেশন আমার শেয়ার করতে হইতে পারে, বা একটা ইমেল দিতে হইতে পারে, হ্যাঁ, যেটা সে চাইতেছে। এখন এটা আসে আমার ঘরে কম্পিউটারে, আর আমি আসি অনেক দূর, 3-4 ঘন্টা লেগে যাবে আসতে, তাই না? তখন আমরা কি করব? তখন আমরা একটা সফটওয়্যার ইউজ করতে পারি যেটা আমাদের হেল্প করবে, সেটা হলো এনিডেস্ক। বুঝা গেছে? এনিডেস্ক অথবা টিম ভিউয়ার, দুইটা সফটওয়্যার আছে। সো আমরা এনিডেস্ক সম্পর্কে দেখি। ওকে, এনিডেস্ক, আপনারা এখানে এনিডেস্ক লিখে যখন কি করবেন, ডাউনলোড অপশনে গিয়ে এই যে দেখেন প্রথমে আসবে, আমরা ডাউনলোড দিয়ে দেব। এখানে ডাউনলোড অপশনে গিয়ে ডাউনলোড ভার্সন 6 আমরা এটাই দিয়ে দিই, ভার্সন 6। ওকে, আসলো। এখান থেকে একটা কি আসবে, .exe ফাইল, এটা ইনস্টলার, এটা ইনস্টল করবে আমাদের। সো এটা সেভ করে নেব। সেভ করে নেওয়ার পর এইখান থেকে দেখেন সেভ হয়ে গেছে না? এখান থেকে আমরা এই ফোল্ডারের মধ্যে ক্লিক করলে আমাদের নিয়ে যাবে ওইখানে, অথবা আমরা ডাইরেক্ট ফোল্ডারে যেতে পারি। এই যে এনিডেস্কটা আছে, এটা রান এজ এ অ্যাডমিনিস্ট্রেটর, ইয়েস, এটা হয়ে গেছে। ওকে, এটা ওপেন হয়ে গেছে। এখন আমরা, আমার কাছে মোবাইল আছে, অথবা আমি অন্য কোনো কম্পিউটারে আসি, স্মার্টফোন আছে, অথবা অন্য কোনো কম্পিউটারে আসি, আমি ইজিলি এটার মধ্যে, আমার কম্পিউটারের মধ্যে ক্লোজ ইন করতে পারবো, আমি ইন করতে পারবো, ওইখান থেকে কন্ট্রোল করতে পারবো। এই জন্য আমাদেরকে কিছু শর্ত পালন করতে হবে। শর্ত নাম্বার 1, বোথ ডিভাইস কি থাকতে হবে, ইন্টারনেট কানেক্ট থাকতে হবে। তারপর বোথ ডিভাইসে সেম অ্যাপটা থাকতে হবে। বুঝা গেছে? ওকে, এখন আপনি আপনার ভাই বা যে কেউ সে কম্পিউটার ওপেন করতে পারে। ওপেন করে এখানে কি করে নিলেন, এতটুকু করতে পারলো, আপনি বলে দিলেন এটা করো ওইটা করো, করে এখান পর্যন্ত আসলো। আসার পর সে এখানে ঢুকলো, আর আপনি মোবাইল ডিভাইসে প্লে স্টোর থেকে আপনারা এটা সেম এনিডেস্ক লিখলে অ্যাপ আছে, নামায় নিলেন। নামানোর পর অ্যাপটা থাকবে, এই যে দেখেন এনিডেস্ক। ওকে, এখানে গেলাম, গিয়ে এখানে আমাকে কি বলতেছে, রিমোট অ্যাড্রেস। রিমোট অ্যাড্রেসটা কি, এই যে দেখেন পাসওয়ার্ড এখানে দেয়া আছে, এটা আমরা এখানে লিখে নেব। ওকে, সেখানে কত আছে, 385, তারপর 524 আর 411, তাই না? আমরা এখানে ক্লিক করলাম, এখানে একটা অ্যাকসেপ্টেশন আসবে, অ্যাকসেপ্ট করার জন্য এই যে দেখেন অ্যাকসেপ্ট করে নিলাম। ওকে, এখানে আমার দেখেন পিসিটা আমার চলে আসছে মোবাইলের মধ্যে। বুঝা যাচ্ছে? পিসিটা আমার মোবাইলের মধ্যে চলে আসছে। আমি এখন এটাকে বন্ধ করি। হ্যাঁ, ক্লিক নেবে। ধরেন আমাদের এটা কি, এখানে দেখে করি, ফটোশপ ওপেন করে ফেলছি, তাই না? ফটোশপ ছিল, ওই ফটোশপটা ওপেন করে ফেলছি। ফটোশপটা আমরা চাচ্ছি না এখন, এটাকে বন্ধ করে দেই। বন্ধ হয়ে গেছে, তাই না? ওকে, তো এরকম করে আমরা পুরো জিনিসটা হ্যান্ডেল করতে পারি। যেখানে আমি চাই আমরা ব্রাউজারে এখন যাইতে পারি, এখান থেকে আমি গিয়ে ইমেল আমার ছাড়তে হয়, খুঁজে নিয়ে আমি ইমেলটা এখান থেকে ছাড়তে পারি। বুঝা গেছে? জিনিসটা এরকম না, মনে করেন আমি এখানে না চিটাগং আসি অথবা ঢাকা আসি, সেম রেজাল্টই হবে।
সো পুরো জিনিসটাকে আমরা এখানে নিয়ে আসতে পারবো। এটা একটা আছে, আর একটা আছে টিম ভিউয়ার। তো শর্ত একটাই, আমাদের কি থাকতে হবে, কানেক্ট থাকতে হবে। ওকে, সো আশা করি বুঝতে পারছেন এই ব্যাপারটা, এনিডেস্কের ব্যাপারটা। এখন আপনাদের কাজ হবে, আপনারা ডিসাইড করবেন কে কার সাথে। আপনারা ইদার টিম ভিউয়ার অথবা এনিডেস্ক। আমার কাছে এনিডেস্কটাই মনে হয় সবচেয়ে ভালো। হ্যাঁ, এনিডেস্কটাই ইজিলি ইউজ করতে পারবেন। আর কিসের মধ্যে গেলে, টিম ভিউয়ারে গেলে সেম ওয়েতে লিখে আপনি সার্চ দিয়ে নামাইতে পারেন। ডাউনলোডসে গিয়ে এই যে টিম ভিউয়ার আছে, টিম ভিউয়ার লিখে ওইটাও ডাউনলোড করে নিতে পারবেন। ওইটাতে আপনার কি থাকবে, দুইটা জিনিস থাকবে। যখন আপনি ইনস্টল করতে যাচ্ছেন, কিছু জিনিস আমি দেখাই নাই। ডিফল্ট ইনস্টলেশন, হাউ টু ইনস্টল। ওকে, এটা আমাদের ডিফল্ট যেটা আছে ওইটা থাকবে। অ্যাকসেপ্ট। যখন ইনস্টল করতে যাবেন তখন কিছু ব্যাপার এখানে থাকবে। হ্যাঁ, সবচেয়ে ভালো এনিডেস্ক। এনিডেস্কটা ইজি, ইউজার ফ্রেন্ডলি। আগে কিন্তু টিম ভিউয়ার ছিল। এগুলা হয় কি, অনেক পারপাসে কাজে লাগে। যেমন ইউকে তে বসে আছে, সে বাংলাদেশে কাজ করাইতেছে। এখন যে কাজ করতেছে সে ঠিক মতো কাজ করতেছে কিনা, কারণ আমাদের তো বিশ্বাস করা যায় না। আমরা বলি কাজ করতেছি, ঘুমাইতেছি অথবা ফেসবুকিং করতেছি, এরকম, তাই না? সো এই জন্য দেখা যায় যে কি করতে পারে, সে ইন্সপেক্ট করতে পারে, বলতে পারে টিম ভিউয়ারটা তুমি অন রাখো, যে কোনো সময় এসে দেখতে পারে, আমার অ্যাক্টিভিটিস দেখতে পারে, কি কি করছি আমি, কি কাজ করতেছি। সে এখানে ঢুকে পুরো ব্যাপারটা দেখতে পারবে, হ্যান্ডেল করতে পারবে। ওকে, সো এখানে 14 দিনের একটা কি দেবে, ফ্রি দেবে। যদি আমরা কি নিতে চাই, ফুল ফিচার নিতে চাই, এটা আমাদের দরকার নাই। ইয়েস, আই ওয়ান্ট টু এক্সপ্লোর দ্য ফুল ফিচার, দরকার নাই এটা। নো, আই অনলি নিড টিম ভিউয়ার ফর মাই পার্সোনাল ইউজ। সো আমাদের এটা লাগবে। আপনার যদি লাইসেন্স থাকে তাহলে এখানে এগুলো আমাদের কিছু নাই, আমরা এটা দিয়ে পার্সোনাল ইউজের জন্য আমরা এটা রাখবো। ফিনিশ করে দেই। ফিনিশ করলে এটা রান করবে। এটার ক্ষেত্রে দুইটা জিনিস লাগে, একটা হলো আইডি আর একটা হলো পাসওয়ার্ড। বুঝতে পারছেন? আইডিটা সমানই থাকবে প্রতিবার, কিন্তু পাসওয়ার্ডটা যতবার আপনি ওপেন করবেন ততবার এটা চেঞ্জ হবে। বুঝতে পারছেন কি বলছি? আইডিটা সমানই থাকবে, পাসওয়ার্ডটা সবসময় চেঞ্জ হবে। সো এই জিনিসগুলো দিয়ে আপনি কানেক্ট হয়ে যেতে পারবেন। ক্লিয়ার স্যার? এই হইলো এই দুইটা ব্যাপার। এখন আসেন আরেকটা জিনিস আমরা দেখি। ধরেন আমরা কাজ করতেছি, এখানে কাজ করতেছি, অনেক বিজি, কাজের মধ্যে বিজি আছি, আমার মোবাইলটাও এখানে রাখা, অথচ ওইখানে হোয়াটসঅ্যাপে অনেক সময় আমার ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে হইতে পারে। কোনো ইনফরমেশন একটা দিল, ওইগুলো আমি ধরেন নোটিফিকেশন আসছে, কিন্তু ওইখানে এত বিজি ছিলাম যে ওইখানে গিয়ে দেখবো ওই সময়টা নাই, পরে গিয়ে দেখলাম আসলে ওইটা তো আমার ওই সময় দেখা দরকার আসছিল। এরকম হইতে পারে না? অনেক হইতে পারে। আমরা কিরকম হয় যদি আমরা এটাকে এখানে এনে রেখে দেই, কম্পিউটারের মধ্যে আমরা যদি ইউজ করি, হ্যাঁ, সেটা কেমন হয়? খুবই ভালো হয়। এই জন্য আমরা কি করতে পারি, হোয়াটসঅ্যাপ ফর পিসি। ওকে, হোয়াটসঅ্যাপ ফর পিসি লিখে সার্চ দিলাম, ডাউনলোড। ওকে, ডাউনলোড করতে পারি, অথবা আমরা কি করতে পারি, ওয়েব দিয়ে দিই। আমরা ওয়েবটা ইউজ করি। ওয়েব যদি ইউজ করি তাইলে আমাদের আর ডাউনলোড করার দরকার নাই। হোয়াটসঅ্যাপ ওয়েব যেটা আছে ওইটাতে গেলে ডাউনলোড করার প্রয়োজন পড়বে না। এখানে আসছেন, এসে আপনার যেটা করতে হবে, হোয়াটসঅ্যাপের মধ্যে গিয়ে আপনি হোয়াটসঅ্যাপে গেলেন, যাওয়ার পর যে এখানে আছে, এখানে গিয়ে আপনি হোয়াটসঅ্যাপ ওয়েব লেখা আছে, দেখেন, এটাতে ক্লিক করলেন। ক্লিক করার পর এটা স্ক্যান করবেন, স্ক্যান অপশনটা চলে আসবে। ওকে, হোয়াটসঅ্যাপ ওয়েব চলে আসবে। কত এখানে লগইন ডিফারেন্ট। ওকে, লগ আউট। আচ্ছা, বুঝতে পারছি কি হয়েছে ঘটনা। আমার অফিসের যেটা আছে ওটার মধ্যে, হ্যাঁ, লগ ইন করা আছে, এই জন্য ওইটা আগে লগ আউট করলাম। ওকে, সো এখানে দেখেন স্ক্যানিং অপশনটা চলে আসছে। আপনি জাস্ট প্লিজ স্যার, আপনি এটাতে লগ ইন করবেন কেন? ওকে, এই যে লগ ইন হয়ে গেল। ওকে, বুঝা গেছে? এখন আমি আনলেস আমি এটা থেকে লগ আউট হচ্ছে অথবা এখান থেকে লগ আউট করতেছি, এটা আমার এখানে থাকবে। সবকিছুই আমি করতে পারবো যেরকম আমি ওইখান থেকে করি। বুঝা গেছে? ক্লিয়ার স্যার? আমি এটা কি করে দেই, লগ আউট করে দেই। এখান থেকে লগ আউট করে দিলাম। আমরা যদি লগ আউট না করি, কম্পিউটার অন করলে
যতবারই অন করি ওইখানে গেলে আমার ওইটা অ্যাক্টিভ থাকবে, শুধু এখান থেকেও লগ আউট করা যাবে না। বুঝা গেছে? এই হইলো হোয়াটসঅ্যাপের ব্যাপারটা। আর কি আজকের ক্লাসে আর হইলো আমরা যেটা শিখব সেটা হইলো, ধরেন টাইমারের ব্যাপারটা আমরা দেখি। টাইমার ক্লক, এটাও আমরা এখানে সেট করে রেখে দিতে পারি আমাদের কিসের জন্য, কাজের জন্য। ক্লায়েন্ট আমাকে কাজ দিছে, ডেডলাইন আমার আছে একটা, হ্যাঁ, ডেডলাইনটা আমি হয়তো খেয়াল করতেছি না, এক সময় কাজে এত বিজি, সময়টা চলে গেছে, এরকম করা যাবে না। অথবা কোনো কাজে লাগছি, ডেডলাইনটা দিয়ে আমরা লেগে গেলাম, এত সময়ের ভিতরে 5-10 মিনিট হাতে রেখে আমরা কাজটা শুরু করে দিলাম। সো টাইমারে এখানে গিয়ে আমরা জাস্ট টাইম দিয়ে দিব। ধরেন এখানে আমি দিয়ে দেই 05, এটা দিয়ে দেই, আর এটা নাকি অন, জানি না শোনা যাবে কিনা। স্টার্ট দিয়ে দিলাম, আমি কাজ করতেছি, শেষ যখন হয়ে যাবে তখন এটা আমাকে অ্যালার্ম দিতে থাকবে। শোনা যাচ্ছে? হ্যাঁ, অ্যালার্ম দিতে থাকবে। তখন আমি দেখেন কম্পিউটারের মধ্যে সবকিছু নিয়ে আসতেছি, কোথাও আমার আর যাইতে হচ্ছে না। এগুলো আমরা কিসের মধ্যে, মোবাইলের মধ্যে করতে পারি না? করতে পারি। এগুলো কোনো দরকার নেই, আমরা চাইলে এখানে কম্পিউটারে বসে পুরো কাজটা করতে পারি। জি, কম্পিউটার অফ থাকলে আচ্ছা, ওইটা হইতে পারে, খেয়াল করে নাই, ওইরকম চিন্তা করে নাই। অফ থাকলে তো আমার এটাতে কাজই নাই, তখন তো মোবাইলে আসে, তাই না? হ্যাঁ, থাকলে থাকতে পারে, কারণ ব্যাটারি তো অনই থাকে, ঘড়ির ব্যাটারিটা তো অনই থাকে যতই আমরা অফ করি। হ্যাঁ, আচ্ছা, ওইটা না, এটা আমাদের এইসব পারপাসে দরকার পড়বে। আর যেটা দরকার পড়বে আপনার, আমরা দিতে পারি কারেন্সি কনভার্ট। হ্যাঁ, কারেন্সি কনভার্টার এখানে দিতে পারি। কারেন্সি কনভার্টার এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না? খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন কাজ করব তখন আমাদের ডলারগুলো কোথায় জমা হবে? কোথায় জমা হবে? মার্কেট প্লেসের অ্যাকাউন্টে জমা হবে। বুঝা গেছে? ক্লায়েন্ট যখন পে করবে আমাদের, আনলেস আমি সরাসরি কাজ করতেছি, যদি আমি সরাসরি কোনো ক্লায়েন্টের সাথে কাজ করি, সে মানিগ্রাম করে দিয়ে দিতে পারে, অথবা আমার ব্যাংকে সরাসরি ট্রান্সফার করে দিয়ে দিতে পারে। বাট আমরা যখন মার্কেট প্লেসে কাজ করব তখন ক্লায়েন্ট কাজ নেবে ওই মার্কেট প্লেস থেকে, সে টাকাও দেবে ওই মার্কেট প্লেসে, তাই না? ওইখানে আমাদের টাকা থাকবে, ওইটাকে আমাদের উইথড্র দিতে হবে, তাই না? নিয়ে আসতে হবে আমাদের ব্যাংকে। আমরা কোনো কিছু চিন্তা না করে ব্যাংকে না দেয়াটাই ভালো। যখন জমা হচ্ছে জমা হোক, যখন আমরা দেখব এক্সচেঞ্জ রেটটা কি আছে, ভালো আছে, তখন আমরা কি করব এটা। হ্যাঁ, সেখানে এসে কনভার্টারে গিয়ে আমরা এখান থেকে ইউএস ডলার দিতে পারি, অথবা সোপ করা যায় নাকি দেখি, সব অপশন আছে না, আমরা এখান থেকে ডলার দিয়ে দিই, ইউএস ডলার, ইউনাইটেড স্টেট ডলার, ওকে, টু বাংলা টাকা এই মুহূর্তে কত আছে? হ্যাঁ, 84 টাকা 79 পয়সা, তাই না? আমরা এখানে রেট দেখতে পারবো কত কত আসছিল। জানুয়ারিতে কত ছিল? 85 ছিল, তার আগে দেখেন 84, এরকম ছিল রেঞ্জে এখানে আসে। আমরা এই হিস্ট্রি গুলো দেখতে পারবো, দেখে বুঝতে পারবো। অনেক সময় অনেক ফল করা থাকে, তাই না? 80 নিচে নেমে যায়, তখন আমরা বুঝতে পারবো। অনেক হাই যখন থাকে, কোনো কারণে যদি এরকম হয়, তাহলে আমরা ট্রান্সফার দিয়ে দিতে পারবো। খুব সহজেই গিয়ে ট্রান্সফার দিয়ে দিলাম এখান থেকে। ওকে, বুঝতে পারছেন কনভার্টারের ব্যাপারটা? আর আরেকটা আছে, ধরেন উইকিপিডিয়া। উইকিপিডিয়া আমাদের দরকার পড়তে পারে কোনো কিছু যদি রিসার্চ করতে হয় আমাদের, কোনো প্রতিষ্ঠান সম্পর্কে বা যে কোনো কিছু ফেমাস যেগুলো আছে, চিমনিস, এটা একটা চিমনি। ওকে, সো উইকিপিডিয়া আমরা যে কোনো কিছু সার্চ করি, সাথে সাথে উইকিপিডিয়ার ব্যাপারটাও চলে আসে না? উইকিপিডিয়া আমরা চাইলে এখানে ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি। ল্যাঙ্গুয়েজ দেখেন ইংলিশ, আমরা চাইলে বাংলাও এখানে নিয়ে আসতে পারি। বাংলা ল্যাঙ্গুয়েজ আসতে সব দরকার নেই, আমরা বাংলা কেন নেব, ইংলিশটা দিয়ে এখানে কি করব। সো এখানে বিভিন্ন ধরনের ব্যাপার আছে। আপনি যে কোনো সম্পর্কে যদি এখানে লিখতে চান, ওইখানে জাস্ট গিয়ে সার্চ করবেন, সার্চ করলে
আপনি এখানে পাবেন। সার্চে গিয়ে যে কোনো কিছু সার্চ করলেন এখানে ওই ব্যাপারটা নিয়ে পাবেন। যেমন আমরা যদি সালমান খান সম্পর্কে জানতে চাই, সার্চ সালমান খান সম্পর্কে আমরা কিছু জানতে চাচ্ছি, এখানে জাস্ট লিখে দিলাম সালমান খান, এন্টার দিলাম। তার ওই রিলেটেড যে তার সম্পর্কিত যত কিছু ইনফরমেশন আছে সব আমরা পাবো। একটা বায়োডাটা এখানে পাবো, তার পুরো যে হিস্ট্রিটা আছে এখানে দেখাবে, তার পুরো ব্যাপারটা দেখেন এখানে থাকবে। বোঝা গেছে? আর্লি লাইফ এন্ড ব্যাকগ্রাউন্ড, তার সম্পর্কিত যত ইনফরমেশন আমরা এখানে পাবো। সো আমরা ডেফিনেটলি সালমান খানকে খোঁজার জন্য এখানে যাব না উইকিপিডিয়াতে। ধরেন ক্লায়েন্ট আমাকে একটা কাজ দিছে, একটা লোগো বানাইতে দিছে, তাই না? লোগোটা এখন কিছু কোম্পানিকে আমাকে ইন্সপিরেশন হিসেবে দিছে যে এই কোম্পানির লোগোগুলো তুমি দেখে আমাকে ওইরকম করে একটা কিছু, ডেফিনেটলি আমরা তো ওইটা হুবহু করতে পারবো না, ওইরকম করে একটা লোগো আমাকে তৈরি করে দাও, তাই না? তখন আমাদের কি করতে হবে? ওই লোগোগুলার সম্পর্কে রিসার্চ করতে হবে। ওই কোম্পানিগুলো যদি অনেক ফেমাস হয় তাইলে আমরা এই উইকিপিডিয়ার হেল্প নিতে পারি, আমরা গুগল ম্যাপের হেল্প নিতে পারি, তারা ওইখানে গিয়ে এগুলা দেখতে পারি। একটা লোগোর পিছনে অনেক অনেক ব্যাপার থাকে। আমরা যত সহজে লোগোটা দেখে ফেলি, এটা একটা লোগো না, আমরা লোগোটা যত সহজে দেখে ফেলতে পারি ওইরকম আসলে না, ওইটার পিছনে অনেক কিছু থাকে। অনেক সিম্পল যতই হোক কিন্তু অনেক কিছু থাকে। এটা আমরা লোগো ক্লাসে যখন যাব অনেক বিস্তারিত দেখব, একটা ফুল ক্লাস থাকবে শুধু লোগোর উপর। বুঝতে পারছেন? তো যখন আমরা ওইখানে যাব তখন বুঝতে পারবো লোগো সম্পর্কিত সম্পূর্ণ কিছু একদম আমরা শিখবো। তখন কি করতে হবে? ওই লোগোটার হিস্ট্রি দেখতে হবে, কবে এটা লোগো হয়েছে, কিভাবে হইলো, কেন এত ফেমাস হইলো, পুরো ব্যাপারটা এগুলো আমরা এখান এইসব কিতে এসে সাইটে এসে আমরা সার্চ করতে পারি, রিসার্চ করে দেখতে পারি। এই জন্য আমাদের এই উইকিপিডিয়ার প্রয়োজন পড়বে। বুঝা গেছে? সো ওই ধরনের ইনফরমেশন জানার জন্য আমরা এখানে আসবো। এখন বলেন তো আজকের এই পর্যন্ত যা দেখলাম আমরা, কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি? আজকে খুব বেশি আর ক্লাসে নাই। জি, কারো কোনো কোয়েশ্চেন আছে? কোথায়? হ্যাঁ, এই যে এটা ট্রাই প্রিমিয়াম ফ্রি ফর 1 মান্থ, এটা হলো 1 মান্থ আপনাকে ওই যে কি দেবে, প্রিমিয়াম যে অ্যাকাউন্ট আছে, বিজনেস অ্যাকাউন্ট যেটা আছে, ওইগুলার কিছু ফ্যাসিলিটিস আছে, ওইগুলো আপনাকে প্রথম 1 মাস তারা ফ্রি দেবে। তারপর আপনাকে কি করতে হবে? একটা অ্যামাউন্ট দিতে হবে পার মান্থ, ওইটাও আপনাকে এখানে বলে দেবে যে এত টাকা করে পার মান্থ দিতে হবে। এটা আপাতত আমাদের দরকার নাই, এগুলো আমরা করব, আমরা টাকা দিতে আসি না, এখান থেকে টাকা রোজগার করতে আসছি, তাই না? আমরা প্রথমে আমাদের অ্যাকাউন্টটাকে হ্যান্ডসাম করব, তারপর ওইগুলা ইউজ করব ডেফিনেটলি স্কিল লেভেলটাকে বাড়ানোর জন্য, বা আমাদের কিছু রিসোর্সের প্রয়োজন পড়বে। ইভেন কখনো কখনো আমাদের এমন হইতে পারে স্টক ফটোগুলা ক্লায়েন্ট চাইতে পারে তাকে কিছু স্টক ফটো দেওয়ার জন্য, তখন ওগুলা আমাদের পারচেজ করতে হবে, পারচেজ করে তাকে দিতে হবে। বোঝা গেছে? ফ্রি ফটো দিলে অনেক সময় কি হবে না। সো এগুলা যখন পড়বে তখন, এখন আমরা যেখানে যা পাই রুজি করব, প্রথমে রুজি করে আমাদের কি অ্যাকাউন্টটাকে হ্যান্ডসাম করব, আর আমাদের যে রিভিউর ব্যাপারটা আছে ওগুলা ওইসব ক্লাসে কথা হবে। সো এখানে যেটা হইলো ওইটাই আপনাকে দেবে, 1 মাস ফ্রি দেবে। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া কি বলেন আপনার সাইট বলেন, ওইখানে আপনাকে কিছু ফ্যাসিলিটিস দেবে যেটা আপনি পে করলে পাবেন। যেমন আপনার জব অপরচুনিটিস গুলা বাড়ায় দেবে, আপনার প্রোফাইল যেটা আছে ওইটাকে বিভিন্ন জায়গায় অফার করবে তাদের থেকে, অনেক স্পেশালিটিস, অনেক সুযোগ আপনাকে দেবে এগুলোর মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ, তখন ওই পেমেন্টটাও আপনাকে দিতে হবে। বুঝা গেছে? এই গেল, ওইটাও একটা ব্যবসা, কারণ এরাও ব্যবসা করতেছে, তাই না? ওইটাও একটা মার্কেটিং এখানে অপশন দিয়ে রাখছে, আপনাকে অনেক সুবিধা দিতেছে, আবার কিছু ওদের হাতে রেখে দিতেছে যেটা আপনি ওইখানে পেমেন্ট করলে পাবেন। ক্লিয়ার স্যার? আচ্ছা, এই গেল এটার ব্যাপার। আর কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আজকে আমরা ক্লাস শেষ করে দেই এই পর্যন্তই। আর কি বলে অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা আমি দেখতেছি আজকে গিয়ে ইনশাআল্লাহ ওইটা দেখে ফেলবো। আর আপনারা যারা যারা আছেন
তারা তো আসেনি, আর বাকি দুইজন আপনারা অ্যাড হয়ে গেছেন তাই না? আপনারটা তো অ্যাড হয়ে গেছেন, হ্যাঁ অ্যাড করে নিছি, অসুবিধা নাই। আমি এই লিস্টগুলো করে নেব, করে আরেকটা ফাইল তৈরি করে নেব। ওকে, এখন জি আপনি রিকোয়েস্ট দিচ্ছেন গ্রুপে, দেখি আইডি চেঞ্জ করছেন? হ্যাঁ, তো আগেরটা কোথায়? আগেরটা নাই, আগেরটা আছে, তাহলে দুইটা কেন স্যার? এটা থাকবে আর ওইটা ডিলিট হয়ে যাবে তাই না? ওকে, এটা আপনার ওকে অ্যাপ্রুভ, ভালো কথা। আপনাদের বলে নেই, আপনারা তো চলে যাচ্ছেন। আগামী ক্লাস থেকে আমাদের কোনো ক্লাস এমনিতে ইম্পর্টেন্ট ছাড়া না, সব ক্লাসই ইম্পর্টেন্ট। আগামী ক্লাস থেকে ডেফিনেটলি আরো আমরা ডিপে চলে যাব, বোঝা গেছে? আগামী ক্লাসটা হবে, আমরা যে কোর্সটা করব এটার পুরো ফান্ডামেন্টটা নিয়ে আপনাদের সামনে আমি থাকবো, পুরো ফান্ডামেন্টটা আপনাদেরকে বুঝাইয়া দেব। আমরা যে কাজটা করব এটার ফান্ডামেন্ট জানা দরকার না? প্রত্যেকটা কাজের একটা ফান্ডামেন্ট থাকে, ওইটা আমাদের জানতে হবে, বিস্তারিত আমরা জানবো। তারপর আর্টের একটা ক্লাস হবে, তারপর আমরা সফটওয়্যার একটা করে সফটওয়্যারে যাব। ওকে, সো নেক্সট ক্লাস মিস দেওয়া যাবে না, কোনোভাবে কোনো ক্লাসে মিস দেওয়া যাবে না। আর এই কাজটা আপনারা করে নেবেন, এই যে প্রোফাইল সেটিং এর কাজ। আর প্রিভিয়াস যদি কোনো হোমওয়ার্ক থাকে তাহলে ওইটাও আপনারা করে ফেলবেন। আচ্ছা, আর জি লিঙ্কডইন এর এটা আপনারা দিবেন কিনা এটা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, আপনারা কি করতে পারেন, শেয়ার করতে পারেন, বাট আপনারা যেটা শেয়ার করবেন আমি বলতে ভুলে গেছি, সেটা হলো আপনি যে কোনো জিনিস নিয়ে রিসার্চ করবেন, যে কোনো, ওইটা লিমিট নাই, যে কোনো জিনিস নিয়ে আপনারা রিসার্চ করবেন, রিসার্চ করে ওইটার একটা রেজাল্ট আমাদেরকে এখানে গ্রুপে খুঁজে পাওয়া যায় না। গ্রুপের ভিডিওটা কে দেন? এই যে উনি দেন। এই ভিডিওটা আপনারা খুঁজে পাইতেছেন না বলেন? আমি তো জি না না, যেমন প্রিভিয়াস যেগুলা আছে ওইগুলা আপনি কি থেকে নিতে পারেন, সাপোর্ট টিমে এসে এক সময় এসে বলবেন যে আমি ক্লাসগুলো মিস করছি, ওইগুলা পাবো না। আদারওয়াইজ এখান থেকে একটু কষ্ট করতে হবে, যেহেতু মিসিং হয়ে গেছে, বুঝতে পারছেন? ওইটা আমি তো গত ক্লাসে আপনাদের বলে দিছি না, দেখাইও দিছি, এই জন্য আমি কোয়েশ্চেনটা বুঝতেছিলাম না আসলে কি কোয়েশ্চেন করতেছেন। এটা হলো আমি ওইখানে আপনাদের দেখাই দিছি, একটু কষ্ট করে এগুলা খুঁজে নিতে হবে, তাই না? অথবা আপনি উনার সাথেও যোগাযোগ করতে পারেন, উনি হয়তো আপনাকে পার্সোনালি হেল্প করতে পারেন, যে লিঙ্কগুলো আসে হয়তো শেয়ার করে দিতে পারেন। অথবা একটা লিঙ্কের মধ্যেই তো সব ভিডিও আছে, তাই না? একটা লিঙ্কের মধ্যে আসে না সবগুলা? তাইলে তো ওইখানে আপনার ড্রাইভের লিঙ্ক দিবেন না কি? ড্রাইভের লিঙ্ক হইলে তো এখানে ঢুকলে সব ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন, বুঝতে পারছেন? আর যদি পান না, ওনার সাথে পার্সোনালি যোগাযোগ করে নেন, আপনি আজকেও ওনার সাথে কথা বলে নিতে পারেন যে এই ব্যাপারটা যেহেতু মিসিং হয়ে গেছে, আপনার ক্ষেত্রেও একই ব্যাপার, যদি এরকম চান তাহলে ভিডিওগুলো কালেক্ট করে নিতে পারেন, আর এগুলা করা দরকার। আদারওয়াইজ মেবি স্যার সার্চ দিলে আসে না, যে এখানে তো লেখা আছে স্যার যে ক্লাস 1 এর ভিডিও, উপরে গিয়ে সার্চ দিলেই চলে আসে। হ্যাঁ, মিডিয়া ফাইল এগুলো অনেক সময় ধরেন সরাসরি ভিডিও দিলে এখান থেকে সরাসরি ভিডিও দিলে আপনারা এখানে পাইতে পারেন। ভিডিও যে অপশন আছে, ভিডিও অপশন আছে এখানে, সেটা এই যে ভিডিও যদি সরাসরি দেয়া থাকে, এখানে আমাদের সরাসরি দেয়া নাই, তাই না? উনি লিংক শেয়ার করতেছেন, সো ওনার প্রোফাইলে গিয়েও আপনি ওনাকে সার্চ করে সবগুলা নিতে পারেন একসাথে, ওনার যে পোস্টগুলো আছে ওইগুলো দেখতে পারেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা।